ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ জি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সাউন্ড কি ঠিক আসসালামু আছে? আলাইকুম, হুজুর কেমন আছেন? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ। সাউন্ড ঠিক আছে? জি মানে সাউন্ড কি ক্লিয়ার আছে তো নাকি? জি 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 ক্লিয়ার আছে। আচ্ছা জি হুজুর ক্লিয়ার। আচ্ছা। আহ, আজকে সুলাইমান সাহেব একটু কাজে আছেন, তো এই জন্য সুলাইমান সাহেব আজকে ক্লাস নিতে পারবেন না। তো আমরা আমাদের প্রয়োজনীয় কিছু বিষয় আলোচনা করব এবং এই তামরিন নিয়ে কিছু কথা বলবো। প্রথম বিষয় হলো যে আমাদের ক্লাসের যে লিঙ্কটা জুম, এই লিঙ্কটা সবাই সেভ করে রাখবেন আলাদাভাবে। কারণ বিভিন্ন মেসেজের কারণে ওই লিঙ্কটা কিন্তু দূরে সরে যায়, উপরে উঠে যায়, অনেক উপরে উঠে যায়। তো ক্লাসের টাইমে লিঙ্কটা পাইতে আবার কষ্ট হবে আপনাদের। এই জন্য নিজের ব্যক্তিগত কোনো জায়গায় ওটাকে সেভ করে রাখলে বাস 9টার দিকে চলে আসবেন। যেমন এখন গ্রুপে অনেকে দিচ্ছেন যে আজকে কি ক্লাস হবে না, মানে হবে না কেন দিচ্ছেন, যে আমি ওই যে লিঙ্কটা আজকে আবার দেই নেই। তো আবার তো দেওয়া লাগবে না, আপনারা এটাকে গুগল কিপ, যেটা বললাম গুগল কিপে নিয়ে সেভ করে রাখবেন। এই গুগল কিপ একটা আমি ভিডিও শেয়ার করেছি যে গুগল কিপ কিভাবে ব্যবহার করবেন মোবাইলে, ঠিক আছে? আর চারটা আমি আবারও দেখাবো কিভাবে গুগল কিপটা ব্যবহার করবেন। মোবাইলে তো সহজ, অ্যাপ ইউজ করলেই হয়ে যায়। প্লে স্টোরে থেকে গুগল কিপ অ্যাপ বললেই ওটা ইনস্টল করা যায়। কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপে থেকে যারা অংশগ্রহণ করেন তারা কিভাবে গুগল কিপ থেকে পাবেন এটাও দেখায় দিচ্ছি। আর দু একজন না, অনেকেই বলছিলেন যে মোবাইলে কিতাবটা ওপেন হয় না, ফতোয়ে ফকিহুল মিল্লাত বা উসুল ইফতা ওয়া আদাবহু, কিতাব ওপেন হয় না। তো ওপেন কেন হয় না, এটার কারণ হলো এটা তো পিডিএফ ওপেন হওয়ার জন্য অ্যাডোবে রিডার প্রয়োজন। এই রিডার এটা ইনস্টল করলে তখন ওপেন হবে। তো আমি আপনাদেরকে ইসের থেকে দেখাই, ল্যাপটপ থেকেই প্রথমে দেখাই যে কিভাবে আপনারা গুগল কিপটা ইউজ করবেন। এটা আগে দেখেন। মনে করেন আমার এখানে ধরেন কিছুই নেই, আমি আগে সব কেটে দিলাম। প্রথমে আমি গুগল ক্রোম, যেটা গুগল ক্রোমে গেলাম, এখানে নিচেও আছে এখানেও আছে, এই নিচের থেকে গেলাম গুগল ক্রোমে। গুগল ক্রোমে যাওয়ার পরে আমার আইডিতে গেলাম। এরপরে যেটা করতে হবে, এই যে এখানে যাওয়ার পরে এই যে অনেকগুলো দেখেন এখানে 9 ডট দেওয়া আছে, এই 9 ডটে যাবেন। 9 ডটে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো অনেক কাজে লাগে, এগুলো আস্তে আস্তে একটা একটা করে শিখতে হবে। তো নিচে যেতে যেতে এখানে দেখেন এই যে KEEP খিপ, এটার ভিতরে যাবেন। এই খিপ, এটাকে বলে গুগল খিপ। এখানে যাওয়ার পরে আপনি যা কিছু অতীতে লিখছেন সব এখানে সেভ হয়ে থাকবে। তো এখানে যাওয়ার পরে আপনারা এই যে এখানে, হ্যাঁ, সবার উপরে লেখা আছে টাইটেল, নিচে হইল টেক এ নোট। এই টাইটেলে আপনি কিছু দিলেন যে কি বিষয়ে লিখবেন, আর নিচে হলো নোট। তো এই নোটের মধ্যে আপনি ওই যে লিঙ্কটা, এই লিঙ্কটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, যেমন এই যে এখানে লিঙ্কটা দেওয়া, ধরেন লিঙ্কটা আজকে আবার গ্রুপে শেয়ার করেছি। তো এখান থেকে আপনি লিঙ্কটা নিলেন। লিঙ্কটা কই, ওইটা কি শেয়ার করি নাই নাকি? আচ্ছা,
ওই যে ছাত্রদের গ্রুপে শেয়ার করছেন। ও আচ্ছা, ছাত্রদের গ্রুপে শেয়ার করছি। আচ্ছা হ্যাঁ, তো এখান থেকে আপনি এটাই যে কপি, এখানেও কপি করা যায়, রাইট বাটন চাপ দিলে এখানেও কপি আসে। আবার এখানে ছোট্ট যে সাইডে, এটা কাছে নিলে সাইডে ছোট্ট একটা অ্যারো চিহ্ন দেখা যায়, এটাতে টিপ দিলে তখন কপি আসবে। এই কপিটা করে এরপরে গুগল কিপে, এই যে গুগল কিপ, এখানে এসে আপনি পেস্ট করে দেবেন। পেস্ট মানে হলো কন্ট্রোল ভি, এই কন্ট্রোল ভি টিপ দিলে পেস্ট হয়ে যায়। কন্ট্রোল ভি, পেস্ট হয়ে গেল। আর টাইটেল মানে এটা কী জিনিস, এটা আমি লিখে যদি রাখতে চাই, এটা হলো আমাদের ক্লাস লিঙ্ক। এটা ধরেন আমি লিখে রাখবো ক্লাস লিঙ্ক, ঠিক আছে, ক্লাস ক্লাস লিঙ্ক, ক্লাস লিঙ্ক, ক্লাস লিঙ্ক লিখলাম। লিখে এবার আমি যে কোনো এক জায়গায় বাহিরে, বাহিরে এক জায়গায় টিপ দিলে বাস এটা সেভ হয়ে গেল, ঠিক আছে। ক্লাস লিঙ্ক কোথায় সেভ হলো, যে এখানে, ঠিক আছে। আর এগুলো আমি উপরে উপরে এগুলো লিঙ্ক মানে পিন করা দেখে এগুলো উপরে আছে আর কি, আপনাদের হয়তো এখানে প্রথমেই থাকবে। আমার এখানে এগুলো পিন করার কারণে এগুলো উপরে থাকে, আর এখন যে নতুন যেটা লিখলাম এটা এখানে সেভ হয়েছে। এটা কিন্তু একদম সারা বছর থাকবে, ঠিক আছে। আর মোবাইলে যদি আপনি খিপ অ্যাপ ইনস্টল করেন, তাহলে গুগল খিপ টিপ দিলে দেখবেন এটা সবার আগে পাবেন। আচ্ছা, গুগল কিপের এই একটা কাজ যে আপনি লিঙ্কটাকে এই জায়গায় সেভ করবেন। দ্বিতীয় যে কাজটা গুগল কিপে করবেন সেটা হলো আপনি একটা টাইটেল দিবেন, সেটা হলো তামরিন। তামরিন, তামরিন হলো আমাদের আরেকটা ফাইলের নাম। এই ফাইলটাতে, আচ্ছা মোবাইলে কিন্তু এখানে একটা প্লাস চিহ্ন থাকে কোনায়, এই প্লাস চিহ্নতে টিপ দিলে টেক্সট লেখা ওঠে। আচ্ছা মোবাইলটা দেখাবো একটু পরে। তামরিন, এটা একটা শিরোনাম, এই শিরোনামে আমরা সারা বছরের তামরিন জমা করব। এই শিরোনাম তামরিন। আচ্ছা, তামরিন নাম্বার ধরেন আমাদের হলো মাসালা নাম্বার 21, মাসালা 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 নাম্বার 21, ঠিক আছে। 21 নাম্বার মাসালা কি, এটা আপনি লিখলেন, ধরেন বিভিন্নটা লিখলেন, লেখার পরে লিখতে থাকলেন। এরপর আবার মাসালা নাম্বার 21 শেষ, এরপরে আসবে হলো মাসালা নাম্বার 22, ঠিক আছে। এরপর আবার লিখবেন মাসালা নাম্বার 23, এভাবে আস্তে আস্তে চলতে থাকবে সামনের দিকে। আর এই যে একটা ফাইল ওপেন হইলো, এই ফাইলটা আমাদের সারা বছর থাকবে। বাইরে যে কোনো জায়গায় টিপ দিলে ফাইলটা দেখবেন নিচে এই জায়গায় জমা হবে। এই জায়গায় যখন টিপ দিবেন তখন আবার এরকম আসবে, আবার লিখতে পারবেন এখানে। এর পরের দিনের মাসালা লিখলেন, মাসালা নাম্বার এত, এরপর আবার লিখলে এত। এভাবে আপনার সারা বছর এই একটা ফাইলের মধ্যে আপনার সব মাসালা, সারা বছরের মাসালা এক জায়গায় জমা থাকবে। এই জায়গাটা হলো অনেক নিরাপদ সারা বছরের টানা আজীবনই থাকবে এখানে। আপনার যে ইমেল, এই যে আমার ইমেল দিয়ে এখানে লগ ইন করা, এই ইমেল এর পাসওয়ার্ড যতদিন আপনার মনে থাকবে আপনি এটা হারাবেন না কখনোই। মনে করেন জীবনের একটা অর্জন হয়ে যাবে এখানে, বিভিন্ন প্রয়োজনীয় মাসালা এখানে জমা করে ফেলবেন, প্রত্যেকেই আলাদা আলাদা। আচ্ছা, এরপর এখান থেকে যখন লেখা শেষ হবে তখন আপনি এভাবে নিয়ে কপি করে মাসালাটা, মনে করেন 3টা মাসালা লিখছেন, তো এটা পুরাটা টেনে ধরে কন্ট্রোল সি টিপ দিলে এটা কপি হবে, ঠিক আছে। এই কপি করে নিয়ে এরপর আমাকে জমা দেবেন, ঠিক আছে। মনে করেন আমি জমা দিলাম এমনি একজনকে, ধরেন যেহেতু সবাইকে জমা দিতেছি, তো এখানে মনে করেন জমা দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে জমা দিয়ে দিতেছি, কন্ট্রোল ভি টিপ দিলাম, বাস ওটা চলে আসলো, এখান থেকে সেন্ড করে দিলাম, এটা আমার কাছে চলে আসলো। তো এই আমার কাছে যে আসলো এটা কিন্তু নিরাপদ না। আপনি যদি হোয়াটসঅ্যাপ কোনো কারণে আপনার এটা ডিস্টার্ব দেয়, নতুন মোবাইল নেন অথবা হারায় যায় মোবাইল, নতুন আবার হোয়াটসঅ্যাপ খোলেন, তখন কিন্তু এগুলো কিচ্ছু থাকবে না, সব এগুলো রিমুভ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। থাকবে কোথায় থাকবে, ওই যে আপনি এখানে যে লিখেছেন এটা হলো একদম নিয়মিত থাকবে। আচ্ছা, এই জন্য এই গুগল কিপটা সবাই ব্যবহার করবেন। যাদের ল্যাপটপ কম্পিউটার আছে তাদেরকে তো দেখাইলাম, মোবাইল থেকে একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এরপরে যেটা করবেন সেটা হচ্ছে এই যে আপনার মশলাটা এখানে দিলেন আমাকে, আমি আপনার মশলাটা দেখলাম, দেখে একটা রিয়াক্ট দিলাম যে হ্যাঁ এটা দেখেছি এবং এটা হয়েছে। আচ্ছা, হয়েছে না হয়েছে আমার সবসময় এখানে ধরেন 3টা অপশন নাই, তো হয় নাই দেখানোর তো কিছু নাই এখানে তেমন একটা, যে আমি বুঝাইতে চাইবো যে আপনারটা হয় নাই। আমরা একটা কিছু সিলেকশন করতে পারি যে এই চিহ্নটা দেখলে বুঝবেন যে হয় নাই, এই চিহ্নটা দেখলে বুঝবেন হয়েছে। হয় নাই এর কি চিহ্ন দিতে পারি এখান থেকে, এটা দেওয়া যেতে পারে, দেখি আর কি ডিসলাইকটা ভালো হয়। আচ্ছা, একটু দেখি নিচে আর কি আছে, কান্নাটা দিলে ভালো। হ্যাঁ, কোনটা? কান্না, চোখের পানি। ও, চোখের পানি। এটা দিই,
হ্যাঁ, না হইলে এটা দিয়ে। এটার মানে হইলো মানে নিচের বিষয়গুলো লক্ষ্য করা। ঠিক আছে? মানে আপনার আরও মোতালা করতে হবে, এই আলোচনাটা শুনতে হবে। মানে ক্লাসে এসে আলোচনা করব, সেখান থেকে আপনি দেখে আপনার মাসালাটাকে রেডি করবেন এখান থেকে দেখে। ঠিক আছে? আর যদি দেখেন আপনারটা একদম ঠিক আছে, কোনো কাজ নাই, তাহলে আমরা ওই লাইকটা দিব আর কি। ঠিক আছে? এভাবে উপরের দিকে হাত থাকলে ২টা লাইক তো হয় না, দেখা যায় একটার মধ্যে। আচ্ছা, আরেকটা কিছু লিখি, এটার মধ্যে আরেকটা লাইক হবে। তো যদি হয় তখন থাকবে হলো এটা, এটা, এটা হলো লাইক। আর যদি না হয় তাহলে থাকবে হলো এটা, যে এখানে আর নিচের দিকে আরও কিছু দেখো। তো এইভাবে ডিসলাইক যখন যেরকম আপনার থাকে। মাসালাটা আমরা ক্লাসে আলোচনা করব, ক্লাসে আলোচনা করলে এরপর তো আপনি বুঝতে পারবেন যে আসলে বিষয়টা এইভাবে। পরে আপনি ওই ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই আপনি এই যে এখানে লিখে রাখছিলেন ওই গুগল কিপে, এই গুগল কিপের মধ্যে এটাকে এডিট করবেন, মানে ঠিক করবেন আর কি। কোনটা কাটা দরকার কেটে দেবেন, কোনটা রাখা দরকার বাড়ানো দরকার বাড়াইবেন। এটা এটা ক্লিয়ার করে ফেলবেন। মানে আপনার মূল খাতা হবে এইটা, এই গুগল কিপেরটা। এটার মধ্যে একদম পুরা ক্লিনটা থাকবে, মানে শেষে ফাইনাল যে মাসালাটা এটাই এখানে লেখা থাকবে। প্রথমত লিখে জমা দেবেন, জমা দেওয়ার পর যখন ঠিক করা হবে আবার এখানে ঠিক করে ফেলবেন। ঠিক না করলে তো আর লাভ হইল না। কথাটা বুঝছেন? এরপরে আমরা যখন পরীক্ষা আসবে, ওই পরীক্ষা যখন আসবে তখন আপনি এখান থেকে মাসালাগুলো দেখবেন। সাধারণত তামরিনের পরীক্ষা কিভাবে হয়, যেগুলো মাসালা তামরিন করানো হয়েছে সেখান থেকে দেওয়া হয়। যেমন আমাদের মনে করেন 6টা গ্রুপ, তো এই গ্রুপের থেকে হয়তো প্রত্যেকটা থেকে 10টা করে মাসালা নিয়ে আসলাম। তো দেখবেন যে যেগুলো আপনারা তামরিন করছেন বেশিরভাগই এগুলো পড়বে। ধরেন মাসালা যদি সাধারণত মাসালা একটু বেশি পরিমাণে পরীক্ষা হয়, সহজ মাসালা থাকে, তো ধরুন 30টা মাসালা পরীক্ষা আসলো, তো 30টা মাসালা 6 গ্রুপ থেকে 5টা করে নেওয়া হবে। তো কিছু থাকবে দেখা যায় আপনি তামরিন করেন নাই কিন্তু ফকিহুল মিল্লাতে আছে, ফকিহুল মিল্লাতে বাইরে তো আর হবে না, হইলেও একটু পাশাপাশি থাকবে। তো ফকিহুল মিল্লাতে আছে, আর কিছু থাকবে আপনি তামরিন করছেন অলরেডি, এটা কিন্তু এমন থাকে আর কি। জন্য এগুলো খুব সুন্দর করে পরে এডিট করে ঠিক করে রাখবেন, তাইলে তামরিনের ফায়দাটা হবে। কেমন জানি এটাই আপনার তামরিনের খাতা। হ্যাঁ, এটা ডিজিটাল খাতা আর কি। এটা ডিজিটাল খাতা, এখানে এটা ব্যবহার করবেন। ঠিক আছে, গুগল কিপটা। আচ্ছা, মোবাইল থেকে কিভাবে গুগল কিপ ইউজ করে এটা আমি দেখাইছি, এখানে মনে হয় দরকার নাই আর, এটা ভিডিও তো দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে অনেকে বলতেছেন কিতাব ওপেন করতে পারেন না, যে ফকিউল মিল্লাত এটা ওপেন করতে পারেন না। অনেকে মোবাইলে ওপেন করতে পারেন না বলছিলেন আমাকে মেসেজ দিয়ে, আবার কেউ কেউ ল্যাপটপেও ইউজ করতে পারেন না। তো এটার কারণ হচ্ছে আপনার এটার জন্য একটা অ্যাপস ইউজ করতে হয়। কোনো কোনো মোবাইলে অ্যাপসটা এটা ডিফল্ট থাকে, আর কোনো কোনো জায়গায় থাকে না। বাই ডিফল্ট যদি থাকে তাহলে থাকলো, আর নাহলে যেই অ্যাপসটা ইউজ করতে হবে সেটা হচ্ছে অ্যাডোবি রিডার। হ্যাঁ, অ্যাডোবি লিখলেই চলে আসে, অ্যাডোবি, আচ্ছা বাংলা করা আছে, অ্যাডোবি, নিচে নামাই, হ্যাঁ অ্যাডোবি রিডার। হুম, অ্যাডোবি, এই যে অ্যাডোবি লিখলাম, অ্যাডোবি চলে আসছে। ঠিক আছে, যে অ্যাডোবি, বিভিন্ন অ্যাডোবির অনেকগুলো সফটওয়্যার আছে, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর ইত্যাদি আছে। তো আমাদের লাগবে হলো অ্যাডোবি রিডার, অ্যাডোবি রিডার। হ্যাঁ, অ্যাডোবি তো লিখলাম, এবার রিডার, আর দিলে রিডার চলে আসবে, যে READ, শুধু আর লিখছি দেখেন চলে আসছে অ্যাডোবি রিডার। অ্যাডোবি রিডার ডাউনলোড, ব্যাকগ্রাউন্ড ইত্যাদি। তো অ্যাডোবি রিডারে টিপ দিবেন বা ডাউনলোডে দিলেন। এই যে অ্যাডোবি রিডার ডাউনলোড দিলে এই যে এই ইয়াটা আসবে, এখান থেকে আপনি অ্যাডোবি রিডারটাকে ডাউনলোড করতে পারবেন। এই যে এখান থেকে করা ভালো, এই যে দেখেন এখানে সফট ইনফো লেখা আছে। হ্যাঁ, এখান থেকে ডাউনলোড করতে সহজ হয়। হ্যাঁ, আগেরগুলো না, আগেরগুলোতে একটু হ্যাসেল হয়, এখান থেকে করতে সহজ হয়, এখান থেকে ডাউনলোড করবেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, আপনারা এটা আজকেই মানে এখনই পারলে সেভ করে ফেলেন, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে নিয়ে ওই যে আপনাদের গুগল কিপে সেভ করবেন। সেটা হলো যে কোনো ধরনের অ্যাপস যদি আপনাদের ল্যাপটপ কম্পিউটারের প্রয়োজন হয়, সবসময় দেখবেন লাগে এটা সেটা, আপনারা সবগুলো ইসের থেকে করবেন। সেটা হচ্ছে পিসি ইন্টু, গেট পিসি ইন্টু। হ্যাঁ, এটা লিখে দেয়, এটা খুব সেভ করে রাখবেন, গেট পিসি ইন্টু। এই যে দেখেন একটা মাত্র জি লিখছি চলে আসছে, যে গেট পিসি। হ্যাঁ, এই গেট পিসি থেকে সব কিছু ইনস্টল করবেন, গেট ইন্টু পিসি। হ্যাঁ, গেট ইন্টু পিসি, এই যে এটা। হ্যাঁ, গেট ইন্টু পিসি, গেট ইন্টু পিসি, ডাউনলোড ফ্রি ইউর কি ডিজার্ড অ্যাপস, যা কিছু লাগে এখান থেকে একদম অল অ্যাপস আপনি নিতে পারবেন এখান থেকে। তো গেট ইন্টু পিসি, এটার লিঙ্কটা দিয়ে রাখি, এটা অবশ্যই
আপনাদের একদম জায়গা মতো এটা সেভ করে রাখবেন। লিঙ্ক দেওয়ার সহজ সিস্টেম হইলো একদম উপরে গিয়ে এই যে লাইনটা, এখানে গিয়ে আপনি শুধু এটাকে কপি করে দিয়ে দিলেই কিন্তু এই লিঙ্কটা চলে আসবে, আর কোনো কাজ নেই। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এরপরে হোয়াটসঅ্যাপে গেলাম, আপনাদের হোয়াটসঅ্যাপে গিয়ে এটা গ্রুপে একদম দিয়ে দিই, অফিসিয়াল গ্রুপে। সেখান থেকে এটাকে একদম রেখে দেবেন, এটা খুব কাজে লাগে। দেখবেন অনেক দামি দামি অ্যাপস যেগুলো কিনতে হয় অন্যান্য সাইট থেকে, এগুলো কোনোভাবেই ফ্রি ডাউনলোড করা যায় না, কিন্তু এই সাইডে এটা একদম সহজেই কিন্তু আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন যে কোনো অ্যাপস। ঠিক আছে, তো এটা এখানে দিয়ে রাখলাম। এই যে ছোট্ট একটা লিঙ্ক, এটা এখান থেকে নিয়ে আপনি গুগল কিপে সেভ করে রাখবেন। ঠিক আছে, এই যে এখানে কপি করে গুগল কিপে নিয়ে সেভ করে রেখে দেবেন। এই যে গুগল কিপ, আমার তো সেভ দরকার নাই, মানে আপনি রেখে দেবেন আর কি। এটা অন্য জায়গায় সেভ করা যায়, টুলবারও রাখা যায়, বাকি আপনাদের ওটা পারবেন কিনা বললে এখানেও রেখে দেওয়া যায় চাইলে। ঠিক আছে, এখানে এই যে দেখছেন, এই যে এই জায়গাটা কিন্তু সেভ হয়ে গেছে। আবার দেখেন এখানে এই যে নতুন ট্যাব নিলে তো এমন আসবে, এটা খালি আসবে। খালি আসলে এটার উপরে রাইট বাটন চাপ দিলে এখানে পেস্ট লেখা আসবে, যে পেস্ট টিপ দিলে এখানে চলে আসছে। এবার কিন্তু এখানে টিপ দিলেও হবে। তো এটা যদি না পারেন তাহলে ওখানে নিয়ে সেভ করে রাখলেন, যেটা সুবিধা হয় ওইভাবে করলেন। আচ্ছা, যাই হোক, তো এখান থেকে আপনারা অ্যাপ ইউজ করবেন। আমি এটা কেটে দেই, এই যে ডিলিট, যেটা আমার লাগবে না এগুলো। আচ্ছা, তো এখানে এসে আপনার এই জায়গাটা সার্চ দেবেন, এখানে যে যা লিখবেন সব চলে আসবে। অ্যাডোবি রিডার লাগবে আমাদের, তো অ্যাডোবি রিডার, আর ঠিক আছে অ্যাডোবি রিডার আর আচ্ছা, পুরোটা লেখা লাগবে না, অল্প একটু লিখলে হবে। তো এখান থেকে ডাউনলোড করাটা খুবই ইজি, এবং ভালো মানের সফটওয়্যারগুলো এখান থেকে সহজেই ডাউনলোড করা যায়। এই যে অ্যাডোবি রিডার, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট রিডার পিসি, এটা 2022 সালের, এটা ব্যবহার করতে পারেন বা যে কোনোটা। এই যে এখান থেকে দিলে দেখেন কত সুন্দর সহজে ডাউনলোড হয়। এই যে এখানে আসার পর একদম নিচে যাবেন, নিচে গিয়ে এখানে দেখেন ডাউনলোড ফুল সেটআপ। হ্যাঁ, এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এখানে যখন আপনি ইনস্টল দিতে চাইবেন তখন একটা পাসওয়ার্ড চাইবে। ঠিক আছে, এই পাসওয়ার্ডটা এখানে দেওয়া আছে, যে কত পাসওয়ার্ড হবে। পাসওয়ার্ডটা এখানে দেওয়া আছে, সেটা হইল কই জানি পাসওয়ার্ডটা কই গেল, 1 2 3 আর কি পাসওয়ার্ড। এই 1 2 3 পাসওয়ার্ড দিলেই এরপরে এটা ইনস্টলের সময় মাঝে মাঝে লাগে। আছে একটা ডাউনলোড দিলাম আমরা, এই ডাউনলোড দিলাম। ডাউনলোড দেওয়ার সাথে সাথে দেখেন এই কোণা দিয়ে ডাউনলোডের একটা ছোট্ট অ্যারো কি দেখাবে, এখনও দেখায় নাই। এই যে এই জায়গাটার মধ্যে, যে আমার ছবির পাশে দেখবেন ডাউনলোডের একটা ইয়ে উঠবে। আচ্ছা, যে আসছে এখানে, আমি কোন জায়গায় সেভ দেবো এটা দেখাচ্ছে। ধরেন আমি ডেস্কটপে সেভ দিলাম। এই যে এখানে যেই জায়গায় থাকবে না, এটা হবে ডাউনলোডের জায়গা, যে কোন জায়গায় ডাউনলোড হবে, এই যে উপরে লেখা থাকবে, এই যে ডাউনলোডের অপশন ডেস্কটপ। আচ্ছা, এখানে ডাউনলোড দিলাম, দেওয়ার পরে এই যে এখানে ডাউনলোড হচ্ছে, দেখছেন এই আইকনটা এতক্ষণ ছিল না, এখন আসছে। এখানে আর কাজ নেই, এগুলো কেটে দিবেন, এখানে সব কাজ শেষ। ডাউনলোড হতে থাকুক আস্তে আস্তে। আচ্ছা, ডাউনলোড হওয়ার পর ইনস্টল দিলেই চলবে, বাস, আর কোনো কাজ নাই। আর মোবাইল থেকে যারা মোবাইল থেকে যদি কারো অনেকে দুই তিনজন বলছিলেন মোবাইল থেকে এটা ব্যবহার করতে পারতেছেন না, বইটা খোলে না, তো এই মোবাইল থেকে কিভাবে করবেন এটা দেখাচ্ছি। এটাও সহজ, মোবাইলে আপনার ইয়েতে গেলেই হবে, আপনার শুধু অ্যাপসে গিয়ে অ্যাডোবি রিডার লিখে দিলে ওর সেটা ইয়ে করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন একদম সহজে। আচ্ছা, আমি এটা একটু কেটে দিই। এই যে এখান থেকে অ্যাপসে যাবেন, মানে ইয়েতে প্লে স্টোরেতে, এই যে প্লে স্টোরেতে যাওয়ার পরে নিচে সার্চ বারে টিপ দেবেন, সেখানে গিয়ে অ্যাডোবি রিডার লিখবেন, শুধু অ্যাডোবি, ঠিক আছে, অ্যাডোবি রিডার এটা দিলে চলে আসবে। এই যে এখানে যে প্রথম যেটা, এটা ইনস্টল করলেই হবে। এখানে আরও অনেকগুলো আছে, 2 নাম্বারটাও ভালো। এখানে এটা ইনস্টল করলে আর কোনো কাজ নেই, শুধু ইনস্টল করে রেখে দেবেন। এই যে ইনস্টল চাপ দিলে ইনস্টল কিন্তু হওয়া শুরু হয়ে গেছে। এটা ইনস্টল হলে এখানে আর কিছু করার নাই, ইনস্টল হলে কাজ শেষ। এখানে আসলে কাজ শেষ, ইনস্টল করতে পারলেই হবে।
ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি যখনই বইয়ের মধ্যে যাবেন, বইয়ে চাপ দিলে কিন্তু বইটা খুলে যাবে। ঠিক আছে, বইটা কই আছে এখন? এই যে মনে করেন বই, এই যে 11 নাম্বার, এই বইটাতে যখন টিপ দেবেন তখন এই যে যেটা ইনস্টল হইল, এই যে মাঝখানে লালটা অ্যাডোবি অ্যাক্টর, হ্যাঁ, অ্যাক্রোপ্যাড, এটা ডাউনলোড হয়েছে। আচ্ছা, এটা দিবেন। এটা দিলে দেখবেন কিতাবটা খুলে গেছে। তারপর একটু চাইবে আপনার যে আপনার একটা ইমেল দিয়ে সেটাকে লগ ইন করতে বলবে। তো আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আমার যেহেতু লাগবে না, এই জন্য আমি এটা আর করতেছি না। ইনস্টল করে নিলে বাস হয়ে যাবে, কাজ শেষ। বাস এভাবে এটা ওপেন করতে পারবেন। আচ্ছা, তারপরে দেখাচ্ছি হলো এটা বললাম যে আপনি কোথায় মাসালাটা নিয়মিত লিখবেন এবং লিঙ্কগুলো কোথায় রাখবেন। বই যারা খুলতে পারতেছেন না তারা এইভাবে বইটা খুলতে পারবেন। আচ্ছা, তারপরে হইলো মাসালা নিয়ে আজকে আলোচনা করি। আচ্ছা, আমি এখান থেকে একটু বের হয়ে নিই। আচ্ছা, এবার হলো আমাদের মাসালা। মাসালাটা, আজকের মাসালাটা হলো খুবই গুরুত্বপূর্ণ। আজকে ছিল আচ্ছা, এক ভাই বলছিলেন যে এই মাসালাটা একটু মোজাকারা করার জন্য। এটা হচ্ছে 300 নম্বর পৃষ্ঠার প্রথম মাসালাটা দেখেন। 300 নম্বর পৃষ্ঠা। গ্রামের মানুষ বেশিরভাগ নিজের পালের পশু কোরবানি করে থাকে। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি হুজুর, যা শোনা যাচ্ছে। জি শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, গ্রামের মানুষ বেশিরভাগ নিজের পালের পশু কোরবানি করে থাকে। ঠিক আছে, গ্রামের মানুষ তো নিজের পালের পশুটাই কোরবানি করে, কিন্তু তারা এমন কিছু কথা বলে থাকে তাতে মান্নত, ওয়াজিব আর নফলের মাঝে পার্থক্য করতে পারে না। যেমন বলে থাকে, আল্লাহ যদি পশুটি বাঁচিয়ে রাখেন তাহলে কামাই রুজি খেয়ে কোরবানি দেব। অথবা পশুর কোনো রোগ হলে হলে বলে কি বলে যে গরু ভালো হলে আগামী বছর কোরবানি করব। অথবা বলে থাকে গরুটি আগামী বছর কোরবানি করব। এতে কোনটি মান্নত আর কোনটি ওয়াজিব কোরবানি চিহ্নিত করতে পারে না। তাই হজরতের নিকট মান্নতের আলামত সমূহ ও শর্তসমূহ জানার আশা করি। তাহলে এখানে ওনার মূল বিষয় হলো, এই গ্রামের মানুষ যে এইভাবে কথা বলে এটা কি মান্নত হয়ে যায় কিনা, নাকি এভাবে বললে শুধু একটা নিয়ত হয়, এই পশুটা না দিলেও চলে, নাকি এভাবে বললে তার এই পশুটা দিতে হবে। উত্তর, গৃহপালিত পশুতে কোরবানির নিয়ত করলে তার কোরবানি ওয়াজিব হয় না। গৃহপালিত পশুতে কোরবানির নিয়ত করলে তার কোরবানি ওয়াজিব হয় না। সে যে কোনো একটি দ্বারা কোরবানি করতে পারবে। সুতরাং প্রশ্নোল্লিখিত কথাগুলোর দ্বারা যদি মান্যত উদ্দেশ্য হয় তবে তা মান্যতে পরিণত হবে। মান্যত বলা হয় স্বেচ্ছায় আল্লাহর জন্য নিজের উপর এমন কিছু আবশ্যক করে নেওয়া যা শরীয়ত কর্তৃক তার জন্য আবশ্যক ছিল না। তাহলে তার এই কথার দ্বারা যদি সে উদ্দেশ্য করে এমনিতেই শুধু তার এই পশুটাকে কোরবানি করার নিয়ত করেছে, নিয়ত উদ্দেশ্য হয়, তাহলে কোনো সমস্যা নাই। আর যদি সে একদম নিজের মধ্যে মান্যতটাকেই নিজের মধ্যে বাধ্য করে নেয়, মানে মান্যত হিসাবে সে চিন্তা করে যে আমি মান্যত করলাম, আমি এটাই দিব, একটা হলো এটাই দিব, আরেকটা হলো এটা দিব, আমি নিয়ত করলাম যে এটা দিব, ঠিক আছে, আগামী বছর কোরবানির সময় আমার এই পশুটা দিয়ে আমি কোরবানি দিব, এটা একটা স্বাভাবিক নিয়ত। আরেকটা হলো মান্যত করেছে, আমি আল্লাহ যদি পশুটা বাঁচিয়ে রাখে আমি এটা দিয়েই মান্যত করলাম, বা আমি এটা দিয়েই দিব, নিজের মধ্যে দৃঢ় একটা প্রতিজ্ঞা করলো। তো এটা একদম নিজের মধ্যে মনের একটা ব্যাপার। এখান থেকে একটা মাসালা আপনারা মনের অনেকে হয়তো জানেন, সেটা হলো নিয়ত আর মান্যতের মধ্যে, নিয়ত আর ওয়াদা এর মধ্যে অনেক পার্থক্য। ওয়াদা, হ্যাঁ, ওয়াদা বলেন, মান্যত বলেন এবং নিয়ত, এই তিনটাই ধরেন, ওয়াদা, নিয়ত, মান্যত। তো কোনটা নিয়ত হয়, কোনটা ওয়াদা হয়, কোনটা মান্যত হয়? মান্যতের ক্ষেত্রে তো বলতে হবে যে আমি মান্যত করলাম, বা একটা তালিক করা অথবা মান্যত করা। মান্যত দুইভাবে হয়, বলতে হয় যে আমি মান্যত করলাম যে এই কাজটা করব। আমি রোজার মান্যত করলাম,
আমি মসজিদে 500 টাকা দেওয়ার মান্যত করলাম, এই মান্যত শব্দটা বলতে হবে, অথবা উল্লেখ করতে হবে আর কি। হ্যাঁ উল্লেখ করতে হবে, মান্যত শব্দটা উল্লেখ করতে হবে, অথবা তালিক করতে হবে। তালিক, তালিক মানে হলো যদি আল্লাহ আমাকে ওই বিষয়টা দেন তাহলে আমি অমুক জিনিসটা আল্লাহর রাস্তায় দিব। এই যে তালিক, হ্যাঁ, একটাকে আরেকটার সাথে মিলিয়ে দেওয়া। যদি সুস্থ হয় আমার ছেলেটা তাহলে আমি এই করব, যদি পাশ করে আমার মেয়েটা স্কুলে তাহলে আমি এটা দিব ওইটা দিব। হ্যাঁ, তো এইভাবে তালিক করলেও মান্যত হয়, সেখানে আর মান্যত শব্দ উল্লেখ করা লাগে না। তো তালিক করলে তালিক বলে এটাকে, তালিক করলেও মান্যত হয়, মান্যত শব্দ উল্লেখ করলেও মান্যত হয়। একটা বিষয় গেল, তাহলে মান্যত আলাদা হলো। এরপরে হইল ওয়াদা। ওয়াদা হয় কখন? মানুষের সাথে যখন কোনো বলে যে আমি এই জিনিসটা তোমাকে দিব, আমি ওয়াদা করলাম, ঠিক আছে, তখন এটা ওয়াদা হয়। ওয়াদা করলাম বললে ওয়াদা হয়, ঠিক আছে, অথবা জোরদার যদি বলে তাহলে ওয়াদা হয়। আচ্ছা, আরেকটা হলো নিয়ত। এই নিয়তটা কি? নিয়ত হইলো মান্যতাও নিয়ত লাগে, ওয়াদাতেও নিয়ত লাগে। আরেকটা নিয়তের খালেস মহল আছে যেটা শুধু নিয়ত হয়, মান্যতা না ওয়াদাও না, ঠিক আছে। সেটা হলো দোস্ত চল একটা কাজ করি, আমরা আগামীকালকে আমাদের বাড়িতে তোরা আসিস, ঠিক আছে, আমি তোদেরকে ভালো কিছু খাওয়াবো। তো এই যে ভালো কিছু খাওয়াবো এটা কিন্তু মান্যত না, ভালো কিছু খাওয়াবো এটা ওয়াদাও না, ভালো কিছু খাওয়াবো এটা একটা নিয়ত শুধু। আমি নিয়ত করলাম ভালো কিছু খাওয়াবো, ঠিক আছে, এটা ওয়াদা না, মান্যতা না, শুধু নিয়ত। মসজিদে যখন ইমাম সাহেব বা কোনো আলোচক যখন মসজিদে বিভিন্ন কালেকশন করে, মাহফিলে বা মসজিদে, ওই কালেকশনের সময় যারা নাম লেখায় কিংবা যারা দিবে বলে, যারা অলরেডি নগদে দিয়ে দিচ্ছে তারা তো দিয়েই দিল, আর যারা দিয়ে দেয় নাই শুধু নাম লিখিয়েছে, হ্যাঁ, তো যারা শুধু নাম লিখিয়েছে, তো এই যে নাম লেখানো এটা কি? এটাকে কোনো মান্যত করলো যে আমি মসজিদে দিব? যেমন 5 বস্তা সিমেন্ট আমার নামে লেখেন, তো আলোচকের আলোচনায় আগ্রহী হয়ে সে কিন্তু বলল যে আমি 5 বস্তা সিমেন্ট দিব, ঠিক আছে, এই যে নাম লেখাইলো। এরপরে বাসায় গিয়ে বা 1-2 দিন পরে সে চিন্তা করলো 5 বস্তা সিমেন্ট আমার উপর চাপ হয়ে যাচ্ছে, বা দিবে কিনা ভাবতেছে আর কি। তো এইদিকে তো মসজিদ কর্তৃপক্ষ তাকে বারবার বলে আর আপনি নাম লেখাইছেন দেন না কেন? হ্যাঁ, ইমাম সাহেব মাঝে মধ্যে বলে যে এটা ওয়াদা, এটা খেলাপ করা যাবে না, আপনি বলছেন দিবেন, ওয়াদা খেলাপি গুনাহ হয় ইত্যাদি। তো এগুলো কিন্তু আসলে কোনোটাই ওয়াদা না, মান্যত তো নাই, মান্যত তো এখানে হবেই না, আবার ওয়াদাও না। এটা হলো জাস্ট শুধু নিয়ত। আমি নিয়ত করলাম, নিয়ত করেছিলাম, এখন আমি দিচ্ছি না, পারতেছি না, বা আমার দিতে ভালো লাগে না, যে কোনো কারণে। তো এটা ওয়াদা হয় না, নিয়ত হয়। যত কালেকশন হয়, এই কালেকশনের সময় যে লেখানো এগুলো ওয়াদা না কোনোটা, এগুলো হলো নিয়ত। এই জন্য পরবর্তীতে যারা নাম লিখিয়েছেন তাদেরকে কিন্তু দাঁড়ান, আপনাদের আওয়াজ হইতেছে, কে যেন আওয়াজ করতেছেন দেখি। তোফায়েল আহমেদ ভাই, জি বন্ধ করে রাখেন। আচ্ছা, জি, তো বলতেছিলাম যে মান্যত, হ্যাঁ, তো যেগুলো নিয়ত করানো হয় নাম টাম লেখে, এগুলো কিন্তু ওয়াজিব, তার উপরে কি বলে এটাকে, আবশ্যক হয় না, হ্যাঁ, মান্যত না, আবার ওয়াদাও না, এগুলো নিয়ত করবে। সে যদি দেয় সুন্দর আচরণে তার কাছে স্মরণ করিয়ে দেওয়া হবে, চাওয়া হবে না, স্মরণ করানো হবে। চাইবো কেন? আমি তো পাওনা না তার কাছে, পাওনা হইলে চাওয়া যায়। যদি মান্যত হয় আল্লাহর পাওনা হিসাবে প্রতিনিধি হয়ে চাওয়া যায়। যদি ওয়াদা হয় তাহলে আমার সাথে ওয়াদা করেছে এই জন্য তার কাছে চাওয়া যায়। যখন এটা মান্যত না ওয়াদাও না, শুধু তার নিয়ত সে লিখিয়েছিল, এখন তো আমি পাওনা না তার কাছে যে আমি চাইবো, বরং আমি তাকে স্মরণ করিয়ে দিতে পারি যে আপনি নিয়ত করেছিলেন 5 বস্তা সিমেন্ট দিবেন বা 500 টাকা দিবেন, নিয়ত করেছিলেন, আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে আসছি। যদি আপনার মনে না থাকে সেই জন্য আপনি চাইলে দিতে পারেন, আর চাইলে নাও দিতে পারেন, সেটাও মানে ব্যক্তি হিসেবে ব্যক্তি ক্ষেত্রে বলা যায়। এভাবে বললে তখন তার মনটা ভালো থাকে, ঠিক আছে, সে তার নিয়তকে কখনো পুরা করে কখনো করে না। সাধ্য না থাকলে অবশ্যই তাকে একদম সানন্দে তাকে ছেড়ে দিতে হবে, সে যাতে না দিতে পেরে নিজের মধ্যে কোনো ধরনের ইতস্তবোধ না রাখে। আগে যেমন ছিল
মসজিদ কমিটির সাথে, ইমাম মুয়াজ্জিনদের সাথে এখনও যাতে সে আগের চেয়েও ভালো থাকে বা আগের মতোই থাকে বা আগের থেকে ভালো থাকে। এই যে দিতে না পারার একটা ওই যে একটা মানে নাদামাত, দিতে না পারার যে একটা লজ্জাবোধ, এটা তার থেকে সম্পূর্ণ দূর করে দিতে হবে। যে আরে ভাই আপনি তো একটা নিয়ত করেছেন, সমস্যা নেই, এখন যেহেতু হালত এমন চলছে অসুবিধা না, আরেক সময় দিলেন, এখন দিতে পারেন না, কি হয়েছে, চলেন আমরা একসাথে থাকি, এইভাবে। ঠিক আছে, তাই নাইলে নাইলে কি হবে, সে আস্তে আস্তে দূরে সরার চেষ্টা করবে। ঠিক আছে, পলায় পলায় হাঁটবে আপনারা দেখে। উস্তাদ, যে সারা বছর যে মসজিদে টাকা দেওয়ার, মাসিক চাঁদা দেওয়ার নিয়ত করে বা লেখায়, এটা কি ওয়াদা হবে না নাকি এটাও নিয়ত? আচ্ছা, সারা বছরের যে বেতন, ইমামের যে বেতন, এই বেতনের ক্ষেত্রে যারা মসজিদ কর্তৃপক্ষ তাদের উপরে বেতন আবশ্যক। ঠিক আছে, যারা মুসল্লি তাদের উপরে বেতন আবশ্যক। এটা কোনো নিয়ত না, এটা হলো ইমাম সাহেবের পাওনা, এটা মুসল্লিদের দিতে হবে। ঠিক আছে, এখন মুসল্লিদের পক্ষ থেকে যিনি সভাপতি, সেক্রেটারি বা দায়িত্বশীল যারা আছেন, তারা সবার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে ইমাম সাহেবের বেতনের ব্যবস্থা করেন। যিনি মসজিদ, যারা কমিটি, তাদের উপরে মূলত দায়িত্ব থাকে, ইমাম পাওয়ানা তাদের কাছে। ঠিক আছে, এখন তারা যারা নামাজ পড়তে আসে মুসল্লি, তাদের থেকে পাওনা হিসাবে নেবে। যেহেতু সে নামাজ পড়তে আসবে বা এই মসজিদের মুসল্লি, সে এই এলাকার, এখানে ঘর, তার কয়েকটা ঘর মিলে হয়তো মসজিদটা, তো প্রত্যেক মসজিদে কিন্তু কিছু ঘর থাকে যে এদের মসজিদ এটা। তো যারা এখানের মুসল্লি, এরা কিন্তু দিতে হবে ইমাম সাহেবের পাওনা মুসল্লিদের উপরে, যারা এখানে নিয়মিত নামাজ পড়ে। তবে হ্যাঁ, মসজিদ কর্তৃপক্ষ করে কি, অনেক সময় মুসল্লিদেরকে ঐচ্ছিক ছেড়ে দেয়, যে ঠিক আছে ইমাম সাহেবের বেতন আমরা নর্মালি দিয়ে দিব, তোমরা যদি পারো কিছু দিয়ে সহযোগিতা করো। এটা তাহলে মসজিদ কর্তৃপক্ষ ছেড়ে দিয়েছে, তাদেরকে ফ্রিতে নামাজ পড়ার সুযোগ দিয়েছে, তাদের এটা ফ্রি করে দিয়েছে ইমাম সাহেব, আরে কি বলে এটাকে, মসজিদ কর্তৃপক্ষ। আর না হয় যারা নামাজ পড়বে সবার উপরে দায়িত্ব হবে ইমামের বেতনের ব্যবস্থা করা। ঠিক আছে, কারণ নামাজ তো তার জন্য, এই জন্য ইমামের বেতনের ব্যবস্থা করা। এখন যারা বেতন ধার্য করা হয়, সেটা তার দায়িত্ব থাকে, যেহেতু সে নামাজ পড়ে। ঠিক আছে, দায়িত্ব থাকে, এটা নিয়ত না, এটা হলো সে নামাজ পড়ছে তাই দায়িত্ব। আর অতিরিক্ত যখন মসজিদের কাজের জন্য ফান্ডিং তৈরি করতে চায়, তখন যেই আলোচনা করে, যে উৎসাহিত করে যেটা করা হয়, সেটা হলো নিয়ত। কারণ নামাজ সহি হওয়ার জন্য এই বিল্ডিং এবং ফ্লোর করা, টাইলস করা, বা মসজিদের আরও কারুকার্য বা বিল্ডিং করা টোটালি, তো এগুলো কিন্তু নামাজের জন্য আবশ্যকীয় কিছু না, যে এগুলো না হলে হবে না। ঠিক আছে, তো সেই জন্য সেগুলো হবে হলো ঐচ্ছিক, কেউ দিলে দিবে, না দিলে নেই, নিয়ত হবে। আর তার যেটা বেতন ধার্য করা হবে সেটা তাকে দিতেই হবে, সে বাধ্য। হ্যাঁ, আচ্ছা, এটার সাথে মিলিয়ে আজকে যেহেতু সুলেমান সাহেব আসবেন না, সেটা মিলিয়ে মাসালা আলোচনা করতে গিয়ে ব্রেনে আসলো, তাই বলে দিচ্ছি আপনাদেরকে। সেটা হলো, আপনার সাথে মোজাকারা করছি আর কি, বলে তো দিচ্ছি না, আপনারা তো ভালো জানেন, শুধু একটা মোজাকারা আর কি, আমরা পরস্পর একটু আলোচনা করি। তো ইমাম সাহেবের বেতন হিসাবে যেটা ধরা থাকবে সেটা সে দিতে বাধ্য। আর ইমাম সাহেবের যে বেতন, তো ইমাম সাহেব তো অনেক ধরনের হয়। খতিব হয় যিনি জুমার ইমাম, 5 ওয়াক্তের হয় যিনি মানে নিয়মিত থাকেন, জানাজার ইমামতি হয়, ঠিক আছে না, তারপরে হচ্ছে আপনার ঈদগাহে ইমামতি হয়, তারাবির ইমামতি হয়। এই যে ইমামতি, আমরা সবাই জানি ইমামতির বাবদ একটা বেতন ধার্য করা এবং বেতনটাকে নেওয়া এবং আদায় করা। হ্যাঁ, ইমাম সাহেবের জন্য গ্রহণ করা এবং মুসল্লিদের থেকে আদায় করা। যেহেতু ইমাম সাহেবের একটা পারিশ্রমিক, এই জন্য এটা যাদের জন্য পরিশ্রম করেছেন ইমাম সাহেব, তাদের থেকে এটা জোর করে নেওয়া যাবে। ঠিক আছে, মোট কথা জোর করে নেওয়া যাবে। কত 58 নাম্বার হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলবেন নাকি? আচ্ছা, তো আচ্ছা আমি মাসালাটা বলি, পরে আপনাদের বলার থাকলে বললেন। তো এখন এই যে ইমামতি করে এই যে মানে হাদিয়া গ্রহণ করা, হাদিয়া না সরাসরি, এটা যেহেতু উজরত, তো উজরত গ্রহণ করা এটা তো ইমামের হক, তাই না? হক না নাকি? জি হক। হ্যাঁ, হক। মানে আমার কথা বুঝতেছেন তো নাকি? জি বুঝতেছি। আচ্ছা, তাহলে সাথে সাথে বললেন। আচ্ছা, তো ইমামের হক এটা। তো ইমামের যখন হক, কি হিসাবে হক বলেন তো? মানে ইমাম সাহেবকে হাওলাত দিয়েছিল, এখন টাকা পায়, এটা হিসাবে হক না, উজরত হিসাবে, উজরত হিসাবে সে সময় দিচ্ছে, সবকিছু দিচ্ছে। আচ্ছা, এখন আপনাদের এখানে যারা আছেন,
এটা যে জি উজরত, কথা উজরত এই বোঝা ব্যাপারে যাচ্ছে কারো না। কোনো মতামত আছে? এটা যে উজরত, আচ্ছা উস্তাদ, যে এখানে তো এই ব্যক্তির উপরে তো নামাজটা তো সে ফরজে, যে একটা স্বাভাবিক মানুষ প্রশ্ন করে থাকে অথবা অন্যান্য আসসালামু দিনী ভাই যারা আলাইকুম থাকে, রহমতুল্লাহ। জি আচ্ছা একজন করে বলেন। হ্যাঁ, তারপরে স্বাভাবিকভাবে মানুষ প্রশ্ন করে থাকে। যে এখানে তো নামাজ এর উপরও দায়িত্ব আছে, এর ফরজ বিধান সে নিজে পালন করতেছে, হয়তো সে এখন অন্যান্য লোকদের থেকে বেশি জানে বিদায় সবাই সেই ইমামতি করছে, তো এখানে সে ধার্যটা কেন নেবে, টাকাটা কেন নেবে? এই জন্য আচ্ছা এরা মানে বিভিন্ন প্রশ্নগুলা করে আর যে এই যে হুজুর হইয়া তার একটা ফরজ বিধান তার উপরে ফরজ, সেই এটার জন্য টাকা নিচ্ছে, সে কোথায় ফেলছে? হ্যাঁ, আব্দুল ওয়াহাব ভাই খুবই সুন্দর প্রশ্ন করেছেন। হ্যাঁ, হুজুর, আমি কিছু বলতে চাই। জি নাজমুল সাকিব ভাই বলেন। যে ইমামের বেতন তো মূলত এলাকার মানুষ দিবে না। ইমামের বেতন এলাকার মানুষ দিবে না, ইমামের বেতন সামাজিক মানুষ দিবে না। ইমামের বেতন ধার্য করবে হলো সরকার। যত বাংলাদেশে না, পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদের ইমামের বেতন দিবে হলো সরকার। কিন্তু যখন যেহেতু ইসলামী রাষ্ট্র, আমাদের যেটা আর কি মুসলমান রাষ্ট্র আর কি, ইসলামী হুকুমতে যখন না চলবে, তখন এইটা এসে ওয়াজিব হয়ে দাঁড়ায় হলো প্রত্যেকটা এলাকার মুসলমানদের, সামাজিক ভাবে হোক বা যেভাবে হোক, যারা মসজিদ কমিটি চালায় তাদের উপর। সেই হিসাবে এখানে কয়েকটা ইখতিলাফ আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এবং অন্যান্য ইয়াদের মতে যে এটা উজরত নেওয়াটা জায়েজ, কিন্তু এই যা লাইনের ভিতরে লিখছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একটু কঠোর ভাষায় উনি নাজায়েজটা বলছেন, কিন্তু ফতোয়াটা যত সম্ভব আমার জানা মতে অন্যদের প্রতি আর কি। এখন এটা আপনি বিশ্লেষণ করবেন। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ। আচ্ছা আমি বলতেছি হইলো, আপনার কথার খোলাসা হইলো, খোলাসাটা মানে স্পষ্ট একটু করলে ভালো হয়। মানে আপনি বলতে চাইতেছেন যে যেটা যে জালালাইনের তো না হাসিয়াতে আর কি, তো ওইটা হইলো আপনার এই আপনার দিন মানে যিনি সরকার প্রধান, তো মানে মালে বাইতুল মাল থেকে তাদের খরচ বহন করবে, এটাই বলতে চাচ্ছেন নাকি? বাইতুল মাল থেকে খরচ বহন করবে, জি জি এখানে জি, মুসল্লিরা খরচ তাদের দিবে না। উজরত সরকার বহন করবে। উজরত, জি উজরত সরকার বহন করবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা, আমি একটু ক্লিয়ার করতে চাই আপনাদের সবার থেকে যে এটা যে উজরত, এটা মানেন কিনা সবাই, বা এই ব্যাপারে কারো কথা আছে কিনা? উজরতটা কে দিবে, মসজিদ কমিটি না মুসল্লি না সরকার? এটা আমরা দ্বিতীয় পর্বে আসি। প্রথম পর্ব হলো এটা যে উজরত, এটা কারো কোনো দ্বিমত আছে কিনা, এই ব্যাপারে ভিন্ন মত আছে কিনা আপনাদের চিন্তা অনুযায়ী আর কি? উজরত জি বৃত্ত, না, জি না। উজরত বৃত্ত উজরত। আয়াতের ক্ষেত্রে তো আপনার সলিড পাটা যেটা, সেটা হইলো এক সূরাতে সেইটা উজরত বৃত্ত জায়েজ নাই, কিন্তু অন্য সূরাতে আইসা সেটা জায়েজ হয়। আচ্ছা, বুঝতে এই যেহেতু ক্ষেত্রে তো জায়গা মনে এবং হয় সময় নির্দিষ্ট, এই সূরাতে যেহেতু জায়গা এবং সময় নির্দিষ্ট, এই সূরাতে উজরত বৃত্ত এটা তখন দ্বিতীয় সূরাতে জায়েজ হয়। আচ্ছা যাই হোক, সব মিলিয়ে তো এটা উজরতটাই নিল নাকি? এটা কি হাদিয়া না উজরত, এটা শুধু মোতায়েন করেন। এটা উজরত, উজরত এটা উজরত। এটা কেন এটা আমরা নির্ধারণ না করার কারণে অনেকের সংশয় হচ্ছে। এটা উজরত কারণ হইলো এই যে ইমাম সাহেব নিয়োগ দেওয়া, আমরা একটা বিষয় শুনছি আর কি, বাকি আমার ওইভাবে খেয়াল আসতেছে না, যে বিষয়গুলো শরীয়তের ফরজ বিধান এবং এটা জনগণের সাথে সম্পৃক্ত, তো ওই বিষয়গুলোর ক্ষেত্রে উজরত বা পারিশ্রমিক নেওয়া জায়েজ এবং এতে কোনো না জায়েজের কিছু নাই। তো ইমামতি এবং ইলমি দ্বীন শিক্ষা করা, আজান দেওয়া এবং ওয়াজ করা এগুলো নিজের জন্য জরুরি এবং সাধারণ মানুষের জন্য জরুরি। এজন্য এখানে যারা সময় দিবেন এটা পারিশ্রমিক হিসেবে উজরত হিসেবে নিবেন, এরকম বিষয়টা। আচ্ছা তাহলে এটা যদি উজরত হয়, হ্যাঁ যদি এটা উজরত হয়, তাহলে কোনো মসজিদে যখন বেতন নিয়ে আলোচনা হয়, রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন যে কিছু তো জি বলবেন? কথা কেটে কেটে আসতেছে, বোঝা যাচ্ছে না কিছুই। ও আচ্ছা আচ্ছা, তো যদি এটা তাহলে উজরত মনে হয় হয়, আপনার সমস্যা। কথা তো ঠিক আছে। আচ্ছা শোনেন, যদি এটা উজরত হয়, ঠিক আছে, তাহলে যখন ইমাম নির্ধারণের সময় বেতন নিয়ে আলোচনা হয়, তখন ইমাম সাহেব যারা আছেন তারা কেন ইতস্তত বোধ করেন, তারা কেন বলতে পারেন না
যে আমার ডিমান্ড এত, আমার তেলাওয়াতের মান এই, আমার সার্ভিস, আমার নামাজ এবং আমার আপনাদের সাথে নিয়মিত মসজিদে থাকা, যখন তখন আপনাদের সমাধানে আসা, পাঁচ ওয়াক্ত নামাজ, মানে এই যে আপনি যে যোগ্য, আপনি যে পড়াশোনা করেছেন, ইলমি যোগ্যতা, কেরাতের যোগ্যতা, এই সব বিবেচনা করে আপনার যে একটা উজরত হওয়া দরকার, সেটা কেন আমরা বলতে পারি না? গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঠিক এটা আছে, উত্তর যদি বলবো আমি, জি ওস্তাদ, জি, যেটা বলতেছেন একটু গুরুত্বপূর্ণ সুন্দর আলোচনা। এবং এখানে আমার এতটুকু আরো দাবি আছে, আর সেটা হলো মোতাকাদ্দিমিন সম্ভবত এটা কিন্তু জায়েজই মনে করতেন না। কি বুঝলেন? মোতাকিরিন আবার একটু বলেন কি? মোতাকাদ্দিমিন ফুকাহা জানারা হ্যাঁ ওনারা তো ইমামতের বিনিময়ে উজরত লওয়াকে জায়েজ মনে করতেন না। হ্যাঁ হ্যাঁ, মোতাকিরিন এটারে হ্যাঁ। তো এখন মোতাখিরিন যখন জায়েজ বলছেন, ঠিক আছে, এখনো কি না জায়েজ আছে নাকি জায়েজ হয়ে গেছে? জায়েজ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, জায়েজ হয়ে গেছে। আচ্ছা, জি, জায়েজ যদি জায়েজ হয়ে গেছে। হ্যাঁ, জায়েজ যদি হয়ে যায়, তাহলে আমি তো এটা পাওনাদার, ঠিক আছে। আপনি মানে আমি যখন এটা পাই আপনার কাছে, তখন তো আমি ডিমান্ড করতে পারি যে আমাকে এত দিতে হবে, ঠিক আছে। তো এই আর কি। তো এখন যেমন দেখেন, যখন আমরা বলি না, যখন আমরা আমাদের ডিমান্ড করি না যে আমাকে নিতে গেলে আপনাকে 50,000 টাকা বেতন দিতে হবে, এইরকম সাহস নিয়ে এটা আমরা বলি না। আচ্ছা, এখন দেখেন, নিজেকে মানে আপনাকে আমাকে কিন্তু অন্য কেউ মানে এগিয়ে দিবে না, ঠিক আছে না, নিজেকেই এগোতে হবে। সারা দুনিয়া কেউ কাউকে কিন্তু মানে টেনের উপরে উঠায় না, নিজেকেই উঠতে হয়। যখন মসজিদ কমিটি দেখে যে কই না, আমি তো দেখি 10,000 দিলে রাজি হয়ে যায়, আমি তো দেখি মানে 20,000 দিলে চলে, তাহলে আমরা কেন 50,000 দিতে যাব তাকে? 20,000 দিলেই ভালো মানের তেলাওয়াত পেয়ে যাচ্ছি। তো পেয়ে যাচ্ছি, আমরা যদি আমাদেরকে ফ্রি দিয়ে দেই, তারা তো পাচ্ছে, সমস্যা কি? দোষ তো তাদের না। মানে অনেককে দেখা যায় যে বলা হয় ইমাম সাহেবের বেতন বাড়ানো দরকার, মাদ্রাসার বেতন বাড়ানো দরকার, আলেমদের মূল্যায়ন করা হচ্ছে না। তো মূল্যায়ন কে করবে? সে নিজেই তো নিজের মূল্য রাখছে না, নিজেই তো নিজেকে ফ্রিতে দিয়ে দিচ্ছে। আরেকজনে কিভাবে মূল্যায়ন করবে? বাজারে যদি আপনি আলু 10 টাকায় পান, আপনি কি চাইবেন 20 টাকায় কিনতে? এটা কে চাইবে 20 টাকায় কিনতে? যখন আমরাই দিয়ে দিচ্ছি হুজুর, 20,000 নিজেদেরকে। হ্যাঁ, যখন এটা বলা হবে, তখন আমার পিছনে আরো 50 জন সিরিয়ালে আছে যারা আরো কমে ইমামতি করতে রাজি আছে। হ্যাঁ ঠিক বাজার বলছেন। হলো এই অবস্থা। হ্যাঁ ঠিক বলছেন, মানে যোগান চাহিদা থেকে যোগান বেশি। হ্যাঁ, চাহিদা থেকে যোগান বেশি হয়ে গেছে। তো চাহিদা মনে করেন 2 টন আলুর প্রয়োজন আপনার এলাকায়, 2 টন আলু হলে পুরা আপনার গ্রামের সবাই এই আলুর সিজনটা পার করতে পারবে। 2 টন দরকার, কিন্তু আপনার এলাকায় আলুর ফলন হয়ে গেছে 10 টন। যখন এই যে চাহিদা থেকে যোগান বেড়ে গেছে, তখন কিন্তু বাজার রেট পাবে না, ঠিক আছে না? 2 টন দরকার ছিল, 2 টনে যদি মানে উৎপাদন হইতো, তাহলে কিন্তু ভালো একটা দাম দিয়ে বিক্রি করতে পারতো। হয়ে গেছে 10 টন, আপনি না 10 টাকা দিবেন না, আরেকজনও তো 6 টাকায় দিয়ে দিচ্ছে, এই জন্য আপনারটা নিবে না, 6 টাকাটা নিয়ে নেবে। উৎপাদন বেশি হয়ে গেছে, ঠিক আছে। এই হলো বিষয়টা। এখন মানে আজকে একটা দেখলাম ইসলামী ফাউন্ডেশনে দাওরা হাদিসের মান ক্লাস 8 পর্যন্ত দিয়ে তারপর নিয়োগ দিতেছে। তো এই আর কি, মসজিদ হইলো একটা, আর এখানে 100 জন মানে চলে আসতেছে, এই জন্য আসলে সমস্যা হইতেছে। এখন এটা সমাধান মানে বিষয় হইলো কি, আমরা যেহেতু আলেম ওলামা। হ্যাঁ, আমার একটা কথা ছিল। জি বলেন। আসলে আমরা ইমামতকে বর্তমানে যে হিসাবে পেশা হিসাবে জীবিকা নির্বাহের জন্য মাধ্যম হিসাবে গ্রহণ করে নিয়েছি, বা আমাদের যে লক্ষ্য স্থির করছি, পেশা হইতে পারে কিনা, মানে জীবিকা নির্বাহের পেশা হিসাবে কি শরীয়তে আছে কিনা? আচ্ছা আচ্ছা, ইমামতি এটা জীবিকা নির্বাহের মাধ্যম হিসাবে গ্রহণ করা যাবে কিনা এটা বলতেছেন? স্বাভাবিকভাবে মানে আমাদের দৃষ্টিভঙ্গি যেটা হয়েছে, বা একটু আগে যে আলোচনাটা চলে আসতেছে আর কি, মনে হয় পেশা হিসাবে আমরা নিতে পারি এটাকে। এখন আসলে কি আমি বলতেছি মুতাআখিরিন যারা, তারা এটাকে এটার পারিশ্রমিক নিতে বলেছেন, নেওয়ার অনুমতি দিয়েছেন। হ্যাঁ, তো এখন পেশা বলবেন কিনা সেটা আরেক বিষয়। এটাকে পেশা বলা যায় কিনা, মানে উপার্জনের মাধ্যম বলা যায় কিনা, এই তো উপার্জনের মাধ্যম বলা যায়, ঠিক আছে। এবং
এবং আপনারা দেখবেন এই যে ইসের মধ্যে মাবসুত সহ যেই সময় আর কি ইমামদের ভাতা বাইতুল মাল থেকে দেওয়া হতো, এত পরিমাণে দেওয়া হতো, তারাই সমাজের সব থেকে বড় ধনী ছিল এবং ইমামতি পেশা এটা ছিল সম্মানজনক এবং ভালো একটা মানে সব থেকে ভালো পজিশনে তারা থাকতেন ইমামগণ, ঠিক আছে। তো এটা এমন অবস্থা ছিল। এখন এটাকে পেশা হিসাবে তো মুতাআখিরিন বলেছেন যে তারা করতে পারবে, উজরত হিসাবে নিতে পারবে, মানে ওটারও একটা পারিশ্রমিক নিতে পারবে। তো কেউ যদি চায় পারিশ্রমিক হিসাবে নিতে তাহলে নিবে। আমাদের এখানে এখনো দৃষ্টিভঙ্গি আমাদের ভাই মিউট করে না, প্রতিদিন এই ডিস্টার্বটা হয়। নজরুল ইসলাম ভাই। যে কেন্দ্রিক মানে হজরত জি আপনার কথা বোঝা যাচ্ছে না। বলি নাই, বলতেছি। আচ্ছা, তো উস্তাদ জি, জি আমার একটা কথা ছিল আর কি। কথাটা হচ্ছে আপনি যখন মাসালা আলোচনা করেন তখন আলোচনা একটা শেষ প্রান্তে যাওয়ার আগে এখান থেকে অনেক ফরা বের হয়ে যায় আর কি। আমরা এই অনেক মাসালা পরে মাঝ পথে ছুটে যাই। জি এগুলো ঠিক আছে, যদি আমরা আমি যারা কথাটা প্রশ্ন শেষ করি, করে প্রশ্ন নেই। করে যদি আমরা শেষ দিই। বুঝতে পারছি। আচ্ছা শুনেন, বুঝতে পারছি আপনি যেটা বলতে চাইতেছেন। তো এখন বিষয় হলো যে ইয়েটা আপনার উজরত মুতাআখিরিন ওলামায়ে কেরাম এবং হানাফি মুতাআখিরিন, অন্যরা তো অন্য ইমামগণ তো আগের থেকে জায়েজ বলতেন, নাকি হানাফি মুতাআখিরিন যারা তাদের কাছে এটা নাজায়েজ ছিল। তো এখন মুতাআখিরিনদের কাছে জায়েজ হয়ে গেছে, মুতাকাদ্দিমিনদের কাছে নাজায়েজ ছিল যে উজরত নেওয়া। তো এখন এটাকে যে উজরত, এটা স্পষ্ট যে উজরত নেওয়া জায়েজ। আচ্ছা, তো এখন উজরত যেহেতু নেওয়া জায়েজ, তাহলে যারা ইমাম হবেন তারা কোনোভাবেই মানে নিজেকে ভালোভাবে উপস্থাপন করা, বা এটা যে সে একটা মানে নিজে একটা সার্ভিস দিচ্ছে এবং সে চাইলে ডিমান্ড করতে পারে, এটা একটু মাথায় রাখা দরকার। এখন আমরা কয়েকজন রাখলে তার হবে না। এক ভাই বলছিলেন যে আরও 10 জন তো ফ্রিতে আরও কমে দিতে রাজি নিজের সার্ভিসকে, এজন্য আমরা এটা আসলে একা পারবো না। এটা যেহেতু যোগান বেশি হয়ে গেছে চাহিদা থেকে, এজন্য ডিমান্ড কমে গেছে এমনিতেই, বাকি উজরত হিসাবে নেওয়া যাবে। বাকি ওস্তাদ জি আমি এখানে একটু হ্যাঁ নাসিরউদ্দিন আমি একটু দ্বিমত করতে চাইতেছি একটু। সেটা হলো ওস্তাদ জি, এখানে তো আসলে ইমামতের বিনিময় না, ওইটা মুতাআখিরিনও বলেন ইমামতের বিনিময় না, মূলত যে সময় মোকাইয়াদ হয়ে গেছে, উনি হয়তো চলার ভিন্ন কোনো ব্যবস্থা নাই বা এই সময় তো অন্য কোনো কিছু করতে পারতেছে না, সেই জন্য ওজিফা বা খরচা হিসাবে তার জন্য একটা উজরত নির্ধারণ। ইমামতের তো আর বিনিময় নয়। এখন এই জন্য সে ডিমান্ড করবে, এটা মনে হয় শানের সাথে যায় না। আচ্ছা তাহলে আর ঠিক আছে, শরীয়তের দিক থেকে হ্যাঁ জি নাসিরউদ্দিন ভাই, ইমামতি ফ্রি, হ্যাঁ সময়ের ডিমান্ড করতে পারি আমরা, যে আমরা আধা ঘন্টা আমি সময় দিব এখানে, আমাকে 50,000 টাকা দিতে হবে আধা ঘন্টার বিনিময়ে, আর আমি ইমামতি ফ্রিতে করলাম, ঠিক আছে? এমনি হলে চলবে তো নাকি? মানে ইমামতি হইতে পারে। হ্যাঁ ঠিক আছে, হাফসে ওয়াক্ত যেটাকে বলে, হাফসে ওয়াক্ত ইবনে আবেদিন শামী রহমতুল্লাহ আলাইহিও হাফসে ওয়াক্তের কথা বলছেন, যে হাফসে ওয়াক্ত মানে আমার সময়কে যেহেতু আমি দিচ্ছি আপনাদেরকে, এই সময়ের একটা মূল্য আমাকে দিতে হবে, ঠিক আছে? আমরা সরাসরি ইমামতির কথা নাই বললাম, তো ইমামতির বিনিময়ে না, আমি সময় দিচ্ছি সময়ের বিনিময়ে, ঠিক আছে? তো যেটাই হোক আমি তো পাওনাদার, আমি একজন ইমাম, আমি তো হক রাখি ডিমান্ড করার, সময়ের বিনিময়ে বলি, আর দায়িত্ব পালনের বিনিময়ে বলি, আর নামাজের বিনিময়ে বলি, বাকি আমার হক আমি রাখি। তো ঠিক আছে, সময়ের বিনিময়ে বললে এটা সুন্দর শোনা যায়, ঠিক আছে? ওটার কথা না বলে, যদিও শাফি রহমতুল্লাহ আলাইহি তার মত ছিল সেই রকম। তো আমরা বলতে পারি আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হযরত জি, একটা যেহেতু সময় দিলাম এর জন্য উজরত এখানে জায়েজ হলো আলহামদুলিল্লাহ। তো তারাবির সময় এর ব্যতিক্রম হয় কেন? তারাবির সময় তো যিনি হাফেজ সাহেব, তিনি কোরআনের হাফেজ, উনি তো তারাবির সময় দিল, ওটাও তো একটা সময়, তাই না? তো তারাবির হাজি আমরা না জায়েজ বলি কেন? আচ্ছা, তো এখন এই যে ইমামতি যেটা আমাদের মাসলা আসছে এখান থেকে, যে একটা প্রাসঙ্গিক আর কি, যে ইমামতি যখন দায়িত্ব পালন করে তখন
আপনার মাসালা আসছিল নিয়ত থেকে, হ্যাঁ, এই যে নিয়ত করেছে সে দিবে, এই জন্য এখন মুসল্লি যারা, তাদের যে বেতন ধার্য এটা কোনো নিয়ত না, এটা দিতেই হবে, ইমাম সাহেবের পাওনা। সেখান থেকে আসলো ইমাম সাহেব কীভাবে পাওনাদার হইলো? ইমাম সাহেব কি কোনো দায়িত্ব পালন করলো, না ইমাম সাহেব সময় দিল, না ইমাম সাহেব নিজের নামাজ নিজে পড়লো? কেমনে পাওনাদার হইলো ইমাম সাহেব? তো পাওনাদার কিভাবে হইলো? উজরত আলা তোয়া, এটা মুতাআখিরিনদের কাছে জায়েজ আছে, তারা উজরত হিসাবে সেটা ইমাম সাহেবকে নিতে বলেন। এখন হাফসে ওয়াক্তের যে সময়ের বিনিময়ে যেটা, এটা ইবনে আবিদিন শামী সহ আরও কয়েকজন বলেছেন, কিন্তু সময়ের বিনিময়ে এই কথাটা অন্যরা রদ করছেন যে আসলে সময়ের বিনিময়ে না, ঠিক আছে, বরং এই সময়ের বিনিময়ের পাশাপাশি আরও অন্যান্য অনেক কিছু আছে। সময়ের বিনিময় না কেন? তার কারণ হলো আপনি তো আপনার নামাজটা পড়তেন, মসজিদে এসে পড়লে সব বেশি, সেই হিসাবে আপনি আপনারটা তো পড়তেন। তো আপনারটা যখন আপনি পড়বেন তখন কি সময় লাগবে না? আমাদের জন্য তো বাড়তি সময় দেওয়া হলো না, আপনিও তো পড়তেন, সেটা আপনার সময়ই তো গেল। হ্যাঁ, বাড়তি সময় এতটুকু লাগলো যে আপনি পড়লে তাড়াতাড়ি পড়তেন, আর আমাদের সাথে পড়ার কারণে একটু ধীরে ধীরে পড়লেন। আপনি পড়লে হয়তো 2টার দিকে পড়তেন, আমাদের সাথে পড়ার কারণে 1:30টার দিকে পড়লেন। এই সময়ের একটা মানে মেনটেন আপনার দিতে হলো, আর হইলো একটু বেশি সময় লাগলো, একা একি পড়লে কম লাগতো, জাস্ট এতটুক। আর নাইলে সময়ের বিনিময়ে এটা তো আপনার নামাজ আপনি পড়ছেন। এমন যদি হইতো যে আমাদেরটা পড়ায় দিয়ে গেছেন, এরপর আপনারটা আপনি পড়তেছেন, তাহলে এক্সট্রা আমাদের জন্য সময় দিয়েছেন বলা যেত। কিন্তু দেখা যায় আপনি তো আপনারটাই পড়লেন, তা আপনারটা যখন পড়লেন তাহলে আর আমাদেরকে এক্সট্রা সময় দিলেন কই? ঠিক আছে না? এই হিসাবে আর কি। উস্তাদ জি, জি, আমি তো আমার নামাজ এই মসজিদে পড়তে পারি, বা আমার কাজের সুবিধার্থে অন্য জায়গায় কোনো মসজিদে পড়তে পারি। আমি তো আমার নামাজ যে মসজিদের মধ্যে আমি নির্ধারণ করে নিলাম, যেখানে আমি উস্তাদ খেদমত যে কথা করতেছি। শেষ করতে দিলে মনে হয় ভালো হয়। আচ্ছা, তো এখন বলি তো সময় তো আমি এখানে পড়লো আমার লাগতো, যেখানে পড়ি আমার সময় লাগতো। এখানে সর্বোচ্চ মসজিদ নির্ধারণ করাটার বিনিময় বলতে পারেন যে আমি চাইলে বাসায় পড়তে পারতাম, মসজিদে যে আসলাম, এই আসতে হইলো আমার এটার জন্য বিনিময়। আচ্ছা শুনেন, তো এখন বিষয় হলো সবগুলোকে মিলিয়ে যদি আমরা বলি, বক্তব্য দেওয়া মানে ওয়াজ করা, মসজিদ এবং মাদ্রাসায় খেদমত করে হাদিয়া গ্রহণ করা, আর হলো তারাবি এবং আপনার কোরআন খতম, ঠিক আছে, এগুলোই তো দেখা যায় যে বা আলেম ওলামাদের সাথে অনেকটা সম্পৃক্ত। যেই পর্যায়ের আলেমই হোক, যেমনই হোক, অনেকে পছন্দ করেন, অনেকে করে না, সব মিলিয়ে ঝিলে এগুলোর সাথে মোটামুটি সম্পর্ক থাকে। তো এখানে সবগুলোর ক্ষেত্রে একটা মৌলিক তাহকিক আমাদের একটু মাথায় রাখলেই সহজ হয়ে যাবে সব কিছু। সেই তাহকিকটা হলো যে আপনার একটা হলো উজরত আলা তাআ। দাঁড়ান একটু, আসসালামু আলাইকুম। হ্যাঁ একটু আমি বলে নিই, দাঁড়ান লাইন। এই যে আসছে, ও আচ্ছা এটা ঘোরানো। আচ্ছা, একটা হলো উজরত আলা তাআ, হ্যাঁ, আরেকটা হলো উজরত আলাল উহদা। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করেন। এটা কোথায় লিখবো? এই কোণা দিয়ে লিখি। উজরত তো ঠিক আছে, এখন এই উজরত, এই যে উজরত, এই উজরতটা কিসের উজরত? একটা হলো উজরত আলা তাআ, হ্যাঁ, উজরত আলা আত-তাআ। তাআ মানে কি? ইবাদত করা, হ্যাঁ। আরেকটা হলো উজরত আলাল উহদা, উহদা, হ্যাঁ, উহদা। তো তাআত, তাআ মানে ইবাদত করা, আর উহদা মানে দায়িত্ব পালন করা, জিম্মেদারি পালন করা। এখন উজরত যে শরীয়তে না জায়েজ, সেটা কিসের উজরত না জায়েজ? আমি একটা দায়িত্ব পালন করলাম, এই দায়িত্ব পালনের তো উজরত না জায়েজ না, তাই না? শুধু উজরত না জায়েজ হবে ইবাদত করে, কারণ ইবাদত আল্লাহর জন্য হয়। এখন আমি যদি আরেকজনের থেকে কোনো পারিশ্রমিক নেই, তাহলে তো আমি তার জন্য করলাম।
তো ইবাদতটা আমি তো আল্লাহর জন্য করলাম, যা নেওয়ার আল্লাহর থেকে নিব, করলাম আল্লাহর জন্য আর বিনিময় নিলাম আরেকজনের থেকে, তাহলে আরেকজনের থেকে এর বিনিময় নিয়েই নিলাম, আল্লাহ থেকে আর কি নিব? এজন্য ইবাদতের কোনো উজরত হয় না। বুঝাইতে পারলাম? ইবাদতের কোনো উজরত নাই। আর ওহদা, দায়িত্ব পালন, যদি জিম্মাদারি থাকে কোনো কিছুর, তাহলে এই জিম্মাদারির দায়িত্ব, কেউ যদি কোনো দায়িত্ব পালন করে তাহলে অবশ্যই এই দায়িত্বের একটা পারিশ্রমিক আছে, থাকে। এখন এখন ওস্তাদ জি মনে হ্যাঁ, একটু দাঁড়ান। তো এখন উজরত যেটা, এই উজরতটা আমি কিসের বিনিময়ে নিচ্ছি? এবাদতের বিনিময়ে নাকি আমি আর কোনো দায়িত্ব পালনের বিনিময়ে? আমাকে শুধু এতটুকু এবার সবাই বলেন যে ইমাম সাহেব সে যে নামাজটা পড়াচ্ছে এটাকে শুধু ইবাদত করছে নাকি সে দায়িত্বও পালন করছে? এটা শুধু বলেন। দায়িত্ব পালন করছে। দায়িত্ব পালন দায়িত্ব পালন করছে। ইবাদতের পাশাপাশি দায়িত্ব পালন করছে। আচ্ছা, তাহলে যদি দায়িত্ব পালন করে, আচ্ছা আমি একটু বলি, এবার বারোটা অফ হন। যদি দায়িত্ব পালন করে তাহলে যদি দায়িত্ব পালন করে, তাহলে তিনি দায়িত্ব পালন করলেন, তার নামাজ কখন পড়বেন? ঠিক আছে, তার নামাজ তো উনি পড়েন না আলাদা, তাহলে বোঝা গেল তিনি ইবাদত করছেন। আর ইবাদত যদি করেন তাহলে তো ইবাদতের উজরত নাই, দায়িত্ব পালনের উজরত আছে। তাহলে আমরা আরেকটা সুরত বের করতে পারি, সেটা হলো কখনো কখনো এমন হয়, হ্যাঁ দাঁড়ান, কখনো কখনো এমন হয় যেটা, ঠিক আছে, কখনো এমন হয় যেটা উজরত, আমার সাউন্ড কি আসতেছে ক্লিয়ার? জি জি হুজুর আসতেছে। আচ্ছা, তো কখনো এমন হয় যে উজরত মাআত উহদা, কি বলে, আত্তাআ মাআল উহদা, আত্তাআ মাআল উহদা, আত্তাআ মাআল উহদা, হ্যাঁ, এটা একটা সূরত থাকে। তাহলে শুধু তাআ কিছু সূরত থাকে, শুধু উহদা কিছু সূরত থাকে, আবার তাআ মাআল উহদা এমনও শরীয়তে অনেক সূরত আছে। তো শরীয়তের উজরতের ব্যাপারে এতটা গুরুত্ব দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন যে যে পরিশ্রম করবে ওই ব্যক্তিকে তার পারিশ্রমিক দিবে তো অবশ্যই, দেওয়ার ক্ষেত্রে দেরি তো করতে পারবেই না, বরং পরিশ্রম করে মজদুর যে পরিশ্রম করছে তার ঘাম ঝরে মাটিতে পড়ার আগেই তার উজরত পরিশোধ করে দাও। এতটা শরীয়ত উজরতের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। কেউ যাতে যে পরিশ্রম করেছে তার পারিশ্রমিকে কোনো কম না করে, কোনো দেরি না করে, কোনো টালমাটাল না করে। এখানে একদম কোনো ধরনের কোনো সুযোগ নাই, কোনো স্যাক্রিফাইস নাই, তার উজরত দিতেই হবে এবং ঘাম মাটিতে পড়ার আগেই, শুকানোর আগেই দিয়ে দিতে হবে। ঠিক আছে, এই উজরত মানে মুতলাক উজরতের কথা বলতেছি আমি, এখানে কোনো শরীয়ত মানে ইবাদত না, এমনি উজরত। হ্যাঁ, এমনি উজরত, আপনার বাসায় এসে কাজ করে গেল তো সে যাওয়ার সময় দিয়ে দিতে হবে। এটা হাদিসের নবী আলাইহিস সালামের একটা উৎসাহ, যদিও পরে দিলে হয়, কিন্তু উৎসাহ হইলো এখনই দাও, তার ঘাম শুকানোর আগে দাও। এমন না ঠিক আছে কাকা যান পরে দিব নে, তো সে যদি বলতো ঠিক আছে কাকা আমি পরে করে দিব নে, ঠিক আছে। তো যাই হোক, এটা হলো মুতলাক উজরতের কথা বললাম। এখন এই উজরতটা যদি আমরা ইবাদতের এগেনিস্টে নিতে চাই, যে আমি কিছু ইবাদত করলাম, নিজের ইবাদত নিজে, আপনি আমার কিছু উজরত দেন, তো আপনার ইবাদত আপনি করছেন, আমি কেন উজরত দিতে যাব? তো এটা নাজায়েজ। আমরা যে উজরত আলা তোয়া বলি, এটা হলো এই জায়গাটা, ঠিক আছে, উজরত আলা তোয়া, ইবাদত করবেন আপনি, আপনার ইবাদত আপনি করছেন, আমি কেন উজরত দিব, এটা নাজায়েজ। এখন এটার উদাহরণ কি? উদাহরণ হলো মৃত ব্যক্তির জন্য কোরআন পড়া, ঠিক আছে। এই মৃত ব্যক্তির জন্য কোরআন পড়া, এটা কিন্তু কেউ কারোর দায়িত্ব দেয় না, মানে দায়িত্বে হয় না। মনে করেন একজন মাইয়েত মরে গেছে, আপনার কাকা মরে গেছে, হ্যাঁ, বাবা মরে নাই, বাবা মরলে আবার পরে কান্না শুরু করবেন, কারো বাবা মরে নাই, মনে করেন কাকা মারা গেছে কারো। আচ্ছা, এখন এই যে মাইয়েতের জন্য আপনি, মানে ভাতিজা, হ্যাঁ, এই ভাতিজা, ঠিক আছে, এই যে ভাতিজা সে কাকার জন্য কোরআন খতম করবে, মানে কাকার জন্য কোরআনের এক খতম সোয়াব পাঠাবে। আচ্ছা বলেন তো, এই ভাতিজা যে কাকার জন্য এক খতম কোরআনের সোয়াব পাঠাবে, এই সোয়াব এটা ভাতিজার যদি থাকে তাহলে না ভাতিজা কাকার জন্য পাঠাইতে পারবে। ভাতিজার যদি নিজের কাছে না থাকে তাহলে কাকার জন্য কিভাবে পাঠাবে? যেমন আমার কাছে যদি 10 টাকা থাকে, আমি আপনাকে বিকাশে সেন্ড মানি করতে পারি, পাঠাইতে পারি, কিন্তু আমার কাছে যদি না থাকে
আমি এটার মালিকই না, তাহলে কি আমি 10 টাকা পাঠাইতে পারবো যে এটার মালিকই না আমি? আচ্ছা, এখন কোরআন খতম এই ভাতিজা যদি 10 জন হুজুর এনে করায়, এই 10 জন হুজুর যে পুরা কোরআন শরীফটা পড়লো, এই সওয়াব কি যে পড়েছে তার হবে না, নাকি আরেকজনের হবে, ভাতিজার হবে? সওয়াব তো প্রতি হরফে 10 নাকি কার? প্রতি হরফে 10 নাকি যে পড়বে তার। এটা তো আর ভাতিজা তাকে নিয়ে আসছে এই জন্য ভাতিজার হয়ে যাবে এমন না, এটা যে পড়েছে তার সওয়াব হইল। ঠিক আছে? আচ্ছা, এখন সওয়াব যখন আলেমের হইল, ভাতিজার নাই, ঠিক আছে, তো ভাতিজা এখন মাইয়েত্রে কি দিবে? ভাতিজার তো নিজের ফান্ডেই সওয়াব যায় নাই, ভাতিজা কেমনে মাইয়েত্রে দিবে? এইখানে 10 জন যে পড়েছে এটা সে কোরআন পড়েছে, নিজের ইবাদত নিজে করেছে, সে যদি চায় মাইয়েতকে দিতে পারে। ঠিক আছে? সে নিজের ইবাদত নিজে করেছে, মাইয়েতের জন্য পড়ে নাই। মানে মাইয়েতের জন্য মানে কি, মানে মাইয়েতের কোনো কাজ করে দেয় নাই, নিজে ইবাদত করেছে, নিজের ফান্ডে সওয়াব জমেছে, জমার পরে এই সওয়াবকে শরীয়ত ইসালে সওয়াব হিসাবে অন্যকে দেওয়ার সুযোগ রেখেছেন। যখন নিজেরই হবে না তখন কিন্তু অন্যকে দিতে পারবে না। আচ্ছা, যখন নিজে পড়বে তখন কিন্তু সওয়াব হবে। এখন এই যে 10 জন আলেম মিলে, হাফেজ মিলে কোরআন পড়লো, তারা নিজেরা সওয়াব কখন পাবে? তারা যদি ইখলাসের সাথে ইবাদতের নিয়তে কোরআন পড়ে তাহলে সওয়াব পাবে। কোরআনের আয়াতকে যদি কেউ তাবিজ হিসাবে পড়ে, কোরআনের আয়াতকে কেউ যদি জিকির হিসাবে পড়ে, তাহলে কিন্তু 10 নেকি পাওয়া যায় না। জানেন তো মাসালা? মনে করেন কোরআনের আয়াত তাবিজ হিসাবে পড়লো, যে খালাসির তাবিজে কি যেন পড়ে আয়াতটা, তারপরে যে গলায় কাটা বেঁধে গেলে একটা আয়াত পড়ে আর গলায় করে, কি যেন আয়াতটা? ফালাউলাইদা বালাগাতিল হুলকুম। ফালাউলাইদা বালাগাতিল হুলকুম। এই ফালাউলাইদা বালাগাতিল হুলকুম যদি আপনি কাটা সরানোর নিয়তে পড়েন তাহলে কিন্তু প্রতি হরফে 10 নেকি না, কারণ এটা তখন কোরআন না। ঠিক আছে? এটা তখন কোরআন তেলাওয়াত না, এটা হলো তাবিজ, তাবিজ হিসাবে। হ্যাঁ, এই আর কি। তো অথবা জিকির হিসাবে, আপনি যদি জিকির হিসাবে করেন তাও কিন্তু এটা কোরআনের প্রতি হরফে 10 নেকি হবে না। তাহলে আমি বলতে চাইলাম যে এই যে 10 জন হাফেজ মিলে তারা যে কোরআনটা পড়লো, এই কোরআন তারা নিজেদের সওয়াব কখন হবে? যদি তারা সওয়াবের নিয়তে পড়ে। আর যদি তারা আরেকজনকে দেওয়ার নিয়তে পড়ে তাহলে তো তাদেরই সওয়াব হয় নাই। তো তাদের যখন সওয়াব হয় নাই, তাহলে ভাতিজা তাদেরকে টাকা কেন দেবে? তাদের নিজের ফান্ডেই তো সওয়াব জমে নাই, নিজের ফান্ডেই সওয়াব জমে নাই। আর সওয়াব যেটা জমছে, এই যে সওয়াবটা নিজে পড়ার সওয়াব, এই সওয়াব বিক্রি করা নিষেধ। এই যে উজরত আলা তোয়া বলতে বোঝানো হয় নিজের তেলাওয়াত নিজে করবে সওয়াবের নিয়তে, এই নিজের তেলাওয়াত নিজে সওয়াবের নিয়তে করবে, এটা বিক্রি করতে পারবে না। এটা যদি দিতে চায় মাইয়েতকে হাদিয়া হিসাবে দিতে হবে। ঠিক আছে? এখন ভাতিজা হুজুরদেরকে টাকা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কি জন্য টাকা দেবে? যদি আলেম হাফেজ সে যদি টাকার জন্য পড়ে তাহলে সে নিজেই সওয়াব পায় নাই, তাহলে কি কিনবে ভাতিজা টাকা দিয়ে? সওয়াব তো তার ফান্ডেই নাই। আর যদি নিজের জন্য পড়ে তাহলে তার সওয়াব হবে। এই নিজের জন্য পড়াটা হলো মহজ তোয়াত। ঠিক আছে? এই তোয়াতটা সে বিক্রি করতে পারবে না, চাইলে মাইয়েতকে ইসালে সওয়াব করতে পারবে। উজরত আলা তোয়ার অংশ হলো এটা। তারপরে আসেন উজরত আলাল উহদা, কোনো জিম্মাদারি পালন করার পরে উজরত গ্রহণ করা। আমি একটু বলে নিই, পরে আপনাদেরকে সুযোগ দিব কথা বললেন। উজরত আলাল ওহদা, ওহদা মানে দায়িত্ব পালন। দায়িত্ব পালন করে কোনো উজরত নেওয়া সহি। যেমন একজন রিক্সা চালায়, তা আপনি তার রিক্সায় করে বাসায় আসলেন, তো বাসায় আসার কারণে তার একটা পরিশ্রম হয়েছে, আপনার দায়িত্ব পালন করেছে, বাসায় এনে দিয়েছে আপনাকে। আপনি বলছেন আমাকে বাসায় নিয়ে যাও, আমি তোমাকে 50 টাকা ভাড়া দিব। এই দায়িত্ব সে পালন করে আপনাকে বাসায় নিয়ে আসছে। অথবা অফিসে একজন লোক নিয়োগ দিয়েছেন, আপনি বলছেন 1 মাস তুমি আমার এই কাজ করে দিবে, আমি তোমাকে এটা দিব। তো সে তার দায়িত্ব পালন করেছে, আপনি তাকে 10,000 টাকা বেতন দিয়ে দিলেন। এইভাবে তাহলে এটা হলো ওহদা, শুধু ওহদা। ওহদায় মহজ মাহজা আর হলো তোয়াতে মাহজা। আরেকটা হলো আর তোয়া মাল ওহদা। কিছু কিছু কাজ আছে যেগুলো একদিকে ইবাদত, পাশাপাশি আবার দায়িত্ব। ঠিক আছে? তো যেগুলো ইবাদত এবং দায়িত্ব, সেক্ষেত্রে আপনি উজরতটা কোন হিসাবে বলবেন? যদি তোয়ার হিসাবে বলেন না জায়েজ, ওহদা হিসাবে বলেন জায়েজ। এখন আমরা এখানে ইমামতিকে ধরতে পারি। ইমামতি এটা কি শুধু আমার তোয়াত, নাকি এটা শুধু ওহদা, নাকি দুটোটা? আমরা দেখি এখানে ইমামতিটা একটা তোয়াত, কারণ নিজের নামাজটাও কিন্তু এর মাধ্যমে হয়ে যায়। তাহলে আমার ইবাদতটাও এখানে হয়ে গেল, যেটা মহজ আমার, শুধু আমার। তাহলে শুধু আমার এটাও আছে, আবার একটা দায়িত্ব পালনও আমার এখানে আছে। তাহলে এখানে দায়িত্ব পালনও হয়, আবার ইবাদতও হয়। এখন এখানে যে উজরতটা আসবে, এটা দায়িত্ব পালন হিসাবে আসবে, তোয়াত হিসাবে না। ঠিক আছে? তোয়াত হিসাবে না, আসবে হলো দায়িত্ব পালন হিসাবে। এই জন্য একজন ইমাম নিয়োগ হওয়ার পরে তিনি এখান থেকে বের হতে পারেন না, যেহেতু তার দায়িত্ব আছে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ানোর। সে যদি দায়িত্ব পালন না করে তাহলে তার উপরে মুআখাযা আসবে।
কর্তৃপক্ষ তাকে বলবে যে আপনি কেন পড়ান নাই, কারণ এটা দায়িত্ব। আর যদি শুধু এটা তার নামাজ হইতো তাহলে সে ঘরে পড়ুক চাইলে, বাইরে পড়ুক চাইলে, একদিন একটু দেরি করে পড়ুক, তার ইচ্ছা ছিল। এখানে তার ইচ্ছা নেই, কারণ দায়িত্ব সাথে আছে। আচ্ছা, এটার পাশাপাশি আসেন হলো মাদ্রাসার খেদমত। মাদ্রাসার খেদমতও একই কথা। এটা যেহেতু মাদ্রাসায় পড়ানো, দিনী এলেমের তালিম দেওয়া, এটা একটা ইবাদত, ইবাদতে মাহজা তাআত। হ্যাঁ, পাশাপাশি আবার দায়িত্ব। যদি শুধু আমার খেদমত হতো তাহলে আমার যখন মন চায় আমি করতাম, কারণ নফল এটা আমার জন্য। আর যেহেতু এর পাশাপাশি আমি যখন চাই তখন করতে পারি না, মুহতামিম সাহেবের নির্দিষ্ট নিয়মে করতে হয়, বোঝা গেল আমি একটা দায়িত্ব পালন করছি। একটা দায়িত্বও আছে, আবার ইবাদতও আছে, দুইটা একসাথে আছে, ঠিক আছে। এই জন্য এখানে মাদ্রাসার বেতন নেওয়া যাবে। কথা একটু লম্বা হয়ে যাচ্ছে, তারপরও পাশাপাশি আরেকটা কথা খুব জরুরি মনে হয় বলে রাখি। অনেক মুহতামিম পরিচালক সাহেব ওনারা বলেন যে হুজুর, যে আপনি তো আসছেন আমাদের মাদ্রাসায় নিয়োগ দেওয়ার জন্য, যেমন এখন বছরের শুরু, আপনারা অনেক নতুন নিয়োগ হয়েছেন, আপনাদের জীবনে ঘটছে কিনা জানি না। তো নিয়োগের ক্ষেত্রে এসে মুহতামিম সাহেবরা বলেন আপনি তো পড়াশোনা করেছেন, এগুলো দ্বীনি এলেম, তো আপনি মাদ্রাসায় আসছেন, আপনি কি খেদমতের নিয়তে আসছেন নাকি চাকরি করার নিয়তে আসছেন? ঠিক আছে, এরকম প্রশ্ন অনেকে করে। তো খেদমতের নিয়তে আসছেন নাকি চাকরি করার নিয়তে আসছেন, কোনটা করেন আপনি? তো এই যে একটা প্রশ্ন, হ্যাঁ, এরকম শুনছেন না প্রশ্ন? একটু বলেন তো। জি জি হ্যাঁ, তো জি 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 আল্লাহ। তো এখন দেখেন এখানে বিষয়টা হচ্ছে যে তো এখানে বিষয়টা হচ্ছে আমরা কথা এখানে আসতেছে না। আলোচনা থেকে বুঝেছি যে আসলে যেমন আমার জীবনে আমার এক দোস্ত আর কি, বন্ধু মানুষ, তার জীবনে ঘটছে। তো সে আবার খুব মানে সে যখন মাহতামিম সাহেব বলছে যে আপনি কি চাকরি করবেন নাকি খেদমত করবেন, তখন সে বলছে আচ্ছা আমি খেদমত করব। ও না, সে বলছে আচ্ছা ওস্তাদজি, খেদমত না চাকরি করবেন এটা আমাকে জিজ্ঞেস করছেন, আমি একটু আপনার থেকে ক্লিয়ার হই, খেদমত কোনটা আর চাকরি কোনটা আমি বুঝি, তারপর আপনাকে বলছি যে আমি খেদমত নাকি চাকরি করবো। আপনি আমাকে একটু বলেন যে কোনটার নাম খেদমত, কোনটার নাম চাকরি, পরে আমি বিবেচনা করে আপনাকে বলবো কোনটা করব। মোতায়েম সাহেব তো চুপ হয়ে গেছে, পরে বলতেছে যে হুজুর, আমি যতদূর জানি যে খেদমত মানে হলো এটা খেদমত নফল, আমি আপনার সেবা করছি, এটা তো খেদমত, এটা নফল। যদি আমি খেদমত করি আপনার মাদ্রাসায়, তাহলে আমি যখন পারি করব, যেদিন পারি করবো, আমার নির্দিষ্ট কোনো ঘন্টা থাকবে না, আমি যখন পারি এসে কিছু পড়াইয়া দেবো, যেদিন পারি তাই আসবো মাদ্রাসা, যেদিন পারি ঘুমাবো, যেহেতু আমার খেদমত এটা। আর যদি বলেন চাকরি, তাহলে আপনার নিয়ম অনুযায়ী আমি থাকবো, আপনি যখন বলবেন, যেই কিতাব দায়িত্বে দিবেন, যেই নিয়ম আমাকে পালন করতে বলবেন, আমি সেটাই একদম অক্ষরে অক্ষরে পালন করব, এটা হলো আমার চাকরি। আর যদি বলেন খেদমত, তাহলে আমি একদিন করবো একদিন করবো না, আমার যখন ভালো লাগে আমি করব। এখন আপনি আমাকে কোনটা নিতে চান? আপনি আমাকে খেদমত দিবেন, তাহলে আমি যেদিন ইচ্ছা করব। আপনি একবার চাকরি দিবেন, তাহলে আপনার কথা অনুযায়ী করবো। আপনি কোনটা করবেন, কোনটা আমাকে দিবেন, আপনি কি হিসাবে আমাকে নিতে চান? চাকরিও আমি করব যদি আপনি চাকরিতে নেন, আমি খেদমত করব যদি আপনি আমাকে খেদমতে নেন, আপনি কোনটাতে নেবেন? বুঝতে পারলেন? তো এটা আর কি বিষয়, ঠিক আছে। এগুলো হলো একটা মানে আমার মনে হয় এগুলো অনুচিত কথা, ঠিক আছে। খেদমত নাকি চাকরি কেমন কথা হইলো বলতে, নিয়োগের সময় খেদমত বলা হয়, কিন্তু কাজ করানোর সময় ঠিকই চাকর এবং চাকরি হিসাবেই আচার ব্যবহার চলে, ঠিক আছে না? আচার ব্যবহার চাকরির মতো, আর বেতন দেওয়ার সময় বর্তমানে মনে খেদমতের হয় মতো। মানে বেতন দেওয়ার বর্তমানে সময় মনে হয় খেদমত, ওস্তাদ এই ধরনের পরিস্থিতি নেই, হ্যাঁ আমাদের জামানাতে ছিল আর কি। বর্তমানে মনে হয় এই ধরনের পরিস্থিতি নাই। এখন যারা মোটামুটি আছে সচেতন, এখন এই বেতন কত এটা নির্ধারণ করিয়ে তারপরে মাদ্রাসায় যায়। আমি যখন 2009 সালে খেদমতে সর্বপ্রথম যুক্ত হই, তখন এটা বুঝতাম না আবার বেতন কত জিজ্ঞাসা করি। কোরবানির সময় ফয়জুল্লাহ সাহেব দামাত বারাকাতুল্লাহ আলী আমাকে যখন জিজ্ঞাসা করতেছে, ওই যে মেখলের মুফতি ফয়জুল্লাহ সাহেব যিনি, জি ওই যে আপনার জি বেতন বুঝতে কত, পারছি। আমি বলি যে বেতন তো নির্ধারণ করে দেওয়া হয় নাই, বা আমিও আলোচনা করি নাই। আপনিও নাজায়েজ কাজ করছেন, মাদ্রাসা আল্লাহ নাজায়েজ কাজ করছে। উজরত মুআয়্যান হইতে হয় এবং এটা ভেঙে নিতে হয়। তো হ্যাঁ এটা আমাদের ওই জামানার কথা ছিল, সম্ভবত 2015 আগে এরকম ছিল। আমি তো 9 সালে যখন নিয়োগ হয়েছি তখনের কথা। বর্তমানে কিন্তু এই পরিস্থিতি নেই, সবাই আগে জানাশোনা হয় কত বেতন। আচ্ছা ঠিক আছে, নাসিরউদ্দিন ভাই ভালো বলছেন, সবারই মনে হয়তো এই কথাই আছে আপনি যেটা বলছেন। আমাদের ক্ষেত্রেও এমনই ঘটছে, আমরা তো যাত্রাবাড়ির ছাত্র, যাত্রাবাড়ি আমাদের যে সানিউন শাহ হুজুর,
উনি দেখা যায় যে কোনো কারো খেদমত ওনার কাছে যখন আসতো কোনো মাদ্রাসা কর্তৃপক্ষ, তো উনি একদম সাফ করতেন, দুইটা জিনিস সাফ করতেন। যে মানে উনি কিন্তু আমরা জানি যাত্রাবাড়ির মধ্যে উনি সব থেকে বেশি বুজুর্গ এবং আহলুল্লাহ, আসলেও বাস্তবে আহলুল্লাহ, আল্লাহওয়ালা মানুষ, খুবই নরম তবিয়তের মানুষ, আপনারা হয়তো অনেকে চিনেন। তো উনি কিন্তু এই ব্যাপারে একদম স্পষ্টভাষী এবং কঠোর। উনি আসলে বলতেন যে মোতাইম সাহেবকে, যে আপনি আমার কাছে দুইটা জিনিস স্পষ্ট করেন, একটা হলো আপনি যাকে নিতে আসছেন বা আমি দিব তার দায়িত্ব কি থাকবে, এটা স্পষ্ট করেন যে এই দায়িত্ব, এবং এতটুকু সময়ে সে মাদ্রাসায় কাজ করবে, দায়িত্ব এটা হবে, এটা একদম সুনিশ্চিত করেন কি দায়িত্ব, এবং তার উজরত কত হবে, ওজিফা, হুজুর ওজিফা বলেন শব্দটা, তার ওজিফা কত হবে। ঠিক আছে, আমরা হ্যাঁ ওজিফা বলতে পারি, আমি শব্দটা ভুলে গেছি এতক্ষণ। ওজিফা, হ্যাঁ, এটা একটা সুন্দর শব্দ। আবু তাহের মাজরুর সাহেব হুজুরও কিন্তু ওজিফা শব্দটা ব্যবহার করেন। তো ওজিফা, যে ওজিফা কত দেওয়া হবে এবং আপনার তার দায়িত্ব ডিউটিটা কি হবে, হ্যাঁ, এটা আগে বলেন, এরপরে আমি বলবো তাকে। সে যদি রাজি হয় এই আপনার এই ওজিফাতে এবং দায়িত্বে, আপনার ওজিফা এবং দায়িত্বে যদি সে রাজি হয় তাহলে যাবে। এমন না যে আমি তার ওস্তাদ, আমি তাকে বললাম সে হুট করে চলে গেল, এমন না। তারও একটা ইচ্ছা স্বাধীনতা থাকবে, সে যদি এই বেতন এই ওজিফাতে যেতে চায় তাহলে যাবে। এই যে মানে উনি একজন মানে দুনিয়া বিমুখ এবং অনেক বড় একজন আহলুল্লাহ সাহেবের নিসবত ব্যক্তি। যাত্রাবাড়িতে সম্ভবত উনি একজনই শায়েখের খলিফা। তো যাই হোক, এটা অন্য বিষয়। তো উনি আর কি এইভাবে ক্লিয়ার করতেন বা করেন সবসময়। তো এটা আসলে উচিত, ঠিক আছে, যে এইভাবে করা, যে বাস কোনো নিয়োগের সময় বা বেতনের সময় একদম ইখলাসে ঝরে পড়ে। আমাদের ওস্তাদ জমির সাহেব বলতেন যে দেখো, যখন নিয়োগ হয়, যখন বেতনের আলোচনা হয়, তখন সব ইখলাস যাকে নিয়োগ দেওয়া হচ্ছে তার উপরে, তার মাথার উপরে। এরপরে যখন তাকে নিয়োগ দেওয়া হবে, কার্যকর যখন হবে, তখন সে একজন চাকরের থেকেও, মানুষ তার চাকরকেও আরো সুন্দর আচরণ করে। মানে কোনো কোনো গ্রামের মাদ্রাসা এমন হয়, এই জন্য বলতেছি, যেগুলো আমাদের বন্ধু বান্ধবদের থেকে শোনা, যে মানে এমন আচরণ যেগুলো আসলে আলেম হিসাবে যিনি মুহতামিম তারও মানায় না, আবার যাকে বলছে সে একজন উলুমুল হাদিস পড়ে আসা একজন তালিবুল ইলম, তাকেও বলা সাজে না, এবং যিনি বলছেন আলেম হিসাবে তারও এই সকল শব্দ ব্যবহার করাটা মানায় না। এইভাবে একদম চাকরের মতো আচরণ শুরু হয়ে যায়। আর তো যাই হোক, আল্লাহ তাআলা হেফাজত করুন এই সকল পরিস্থিতি থেকে। এগুলো আমাদেরই আসলে ঠিক করতে হবে। এখন এই জামানা, যে ভাই বললেন যে এখন আর আগের মতো নাই, ঠিক আছে, তো এটা আর কি এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমি জানি না এখানে কোনো মুহতামিম সাহেব আছেন কিনা, তার বিরুদ্ধে যাইতেছে কিনা কথাবার্তা, আল্লাহ জানে। তো উজরত আলাল তাআ আর উজরত আলাল ওহদা, আর হইলো আত-তাআ মাআল ওহদা। তো এখন ইমামতি হইল ইবাদত এবং দায়িত্ব, দুইটা একসাথে এখানে, এবং মাদ্রাসা জিম্মাদারি ইবাদত এবং দায়িত্ব, ঠিক আছে। এখানে কোনো ধরনের নিজের মধ্যে একটা হীনমন্যতা রাখা যাবে না, যে আরে আমি ইবাদত করতেছি কিন্তু বেতন নিচ্ছি, এটা আমার জন্য উচিত না, এই সেই, ঠিক আছে, তো এটা রাখা যাবে না। হ্যাঁ, যদি আল্লাহ তাআলা আপনাকে সেই তৌফিক দান করে যে আপনি ফ্রিতে আপনার দায়িত্ব পালন করছেন, বাকি দিনের খাতিরে সেই দায়িত্বে আপনি কিছু নেন নাই, সেটা অবশ্যই ভালো, আপনার অবশ্যই এর প্রতি ইয়াতেই সওয়াব হবে, সেটা তো অবশ্যই হবে। এরপর আসেন হইল তারাবি। সময় চলে যাচ্ছে, তারাবিটা আমি আজকে আরেকটু কিছু বলতে চাইছিলাম, তারাবিটা আসেন। এখন তারাবির বিষয়টা, তারাবির বিষয়ে সারা দেশের আলেম ওলামায়ে কেরাম বিভিন্ন ভাবে তারাবিটাকে দেখেন, ঠিক আছে। আমাদের এক সাথী এক জায়গার শাইখুল হাদিস, উনি মাঝে মধ্যে দুষ্টামি করে বলতেন যে হ্যাঁ, তো বলতেন যে যারা গায়রে হাফেজ তারা ফতুয়া দেয় যে তারাবির হাদিয়া নেওয়া জায়েজ নেই। যারা গায়রে হাফেজ তারা বলে তারাবির হাদিয়া জায়েজ নেই, আর যারা হাফেজ তারা বলে জায়েজ আছে। ঠিক আছে, তো যাই হোক, এখন আসল মাসালা কি? আসল মাসালা এখানে এটা, হ্যাঁ, তাআত আর উহদা। এখন আমি যদি মনে করেন আমি তারাবি পড়াচ্ছি, এটা তো একটা নফল ইবাদত, তো ঠিক আছে, নফল ইবাদত আমারটা আমি করি, হ্যাঁ, বা এটা তো ফরজ না, ঠিক আছে, ফরজ না, আমি পড়লাম না পড়লাম এটা আমি দেখবো না, এখানে পড়ি, বাসায় পড়ি, যে কোনো জায়গায় করি, সমস্যা নেই। অনেকে মনে করে যে 5 ওয়াক্ত নামাজ তো ফরজ, এই জন্য এটার উজরত নেওয়া যায়। তারাবি তো ফরজ না, এটা নফল বা সুন্নত, নফল তো না, সুন্নতে মুআক্কাদা জামাত, তো সুন্নত, এটা তো ফরজ না, এই জন্য এটার বিনিময় নেওয়া যাবে না। আর 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই জন্য নেওয়া যাবে, আর তারাবি তো সুন্নত, এই জন্য নেওয়া যাবে না। হ্যাঁ, সূরা তারাবি এটা না হলে তো নয়, সেটা সূরা তারাবির জন্য নেওয়া যাবে, কারণ এটা জরুরি, এই নাহলে তারাবি হবে না। আচ্ছা, আমি আপনাদেরকে বলি যে 5 ওয়াক্ত নামাজে যে উজরত নেওয়া গেল, এটা কি ফরজ হওয়ার কারণে নাকি সাথে সাথে একটা জিম্মাদারি পালন করার কারণে?
জিম্মাদারি পালন করার কারণে জিম্মাদারি পালন করার কারণে। তোয়াতের কারণে কিন্তু 5 ওয়াক্ত নামাজেও কিন্তু তোয়াতের কারণে নেওয়া হয় নাই। তোয়াতের কারণে এটা চাই ফরজ না নফল না মুস্তাহাব এটা কোনো বিষয় না এখানে, যেটাই হোক ইবাদত তো ইবাদতের বিনিময়ে নেওয়া হয় নাই, নেওয়া হয়েছে দায়িত্ব পালন বিনিময়ে। এখন তারাবিতে কি কোনো দায়িত্ব পালন হয় কিনা আমাদের দেশে? যে সকল হাফেজ থাকেন তারা কি কোনো দায়িত্ব পালন জি করেন? অবশ্যই হয়, হ্যাঁ অবশ্যই তারা হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, যদি বলেন এটা নফল তাহলে সে তার নফল যখন ইচ্ছা করবে, আর যদি বলেন না নফল হোক ফরজ হোক দায়িত্ব আলাদা আছে তার। 5 ওয়াক্ত নামাজে ফরজের সাথে একটা দায়িত্ব আর ওখানে নফলের সাথে একটা দায়িত্ব, দোনো জায়গায় দায়িত্বের বিনিময় নিচ্ছে, কোনো জায়গায় নামাজের বিনিময় নিচ্ছে না, না ফরজের বিনিময় না নফলের বিনিময় না তারাবের বিনিময়, কোনোটার বিনিময় না, সব জায়গায় দায়িত্বের বিনিময় নিচ্ছে। যদি বলেন তার দায়িত্ব নাই তাহলে সে একদিন আসবে একদিন আসবে না, আর যদি বলেন দায়িত্ব আছে তাহলে তাকে উজরত দিতে হবে। আর এই যে একটা তোয়াত এটা একদম খালেস ইবাদত আলাদা হবে, এখানে দুইটা জিনিস আলাদাভাবেই দেখতে হবে, একটা দায়িত্ব আলাদা আর একটা ইবাদত আলাদা। তার নামাজ এটা অবশ্যই ইবাদত, আবার পাশে সে দায়িত্ব পালন করছে এটা অবশ্যই আলাদা একটা দায়িত্ব, যা বিনিময়ে আসবে সব দায়িত্ব হিসেবে আসবে। এটা যদি আপনারা ধরতে পারেন তাহলে আপনাদের কাছে আশা করি সব মাসলা ক্লিয়ার থাকবে। ঠিক আছে, কথাটা মাদ্রাসায় পড়ায়া এটাও নিতে পারবেন, কারণ ইবাদত তো আছেই সাথে দায়িত্ব পালন করছি। 5 ওয়াক্ত নামাজ পড়ায় নেওয়া যাবে কেন? ইবাদত তো আছেই, পাশে আমি দায়িত্ব পালন করছি। তারাবিতে নেওয়া যাবে কেন? তারাবি তো পড়াচ্ছি, আমার ইবাদত আমি করছি, পাশাপাশি একটা দায়িত্ব পালন করছি। দিন কি বলে এটাকে তালিমে কোরআন অবশ্যই একটা মোস্তাহাব আমল, নফল আমল, এটা আমি করছি, ওয়াজ করতেছি, এটা অবশ্যই সোয়াবের বিষয়। এই সোয়াব তো আমার আলাদা হবেই, সাথে আবার দায়িত্ব পালন করছি। আপনাদের এখানে আপনারা অ্যারেঞ্জ করেছেন কাকে দিয়ে আলোচনা করাবেন, আমি আপনাদের দায়িত্ব নিলাম যে ঠিক আছে আমি আলোচনা করে দিব, এই দায়িত্ব কিন্তু আমি পালন করছি। এই সব ক্ষেত্রে উজরত আলা তোয়া, এখানে এসে অবশ্যই তোয়াত এবং উহদার আলাদা একটা বিবেচনা লাগবে। এটা ধরে তারপরে আপনি দেখবেন সব ক্লিয়ার থাকবে মাসালাটা। বুঝাইতে পারলাম কি না? বুঝাইতে পারলাম না মানে বোঝানোর শব্দ না, মানে আলোচনা করলাম আর কি। আপনাদের কাছে কি জানি জি আলহামদুলিল্লাহ, অনেক 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 সুন্দর হয়েছে। জি ওস্তাদ বুঝছি, অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। অনেক ভালো মানে লাগলো। এতদিন অনেক আমাদের কি ছিল, অনেক ঘাবড়া ছিল, আপনি এক মানে বছরের উপরে জটিলতা সমস্ত একটা বিষয়গুলো মানে খোলাসা হয়ে গেল আর কি। মাশাআল্লাহ ওস্তাদ জি, অনেক চমৎকার আলোচনা হয়েছে এবং এই কথাগুলোর সাথে আশা করি আমাদের কারো দ্বিমত নাই। আমি এভাবেও পড়েছি, মানে কাজটা যদি এমন হয় শেয়ার ইসলাম জরুরি কাজ, এটার ব্যবস্থাপনা না করলে ইসলামের ক্ষতি হয়ে যাবে, সেক্ষেত্রে উজরতের কথা জায়েজ ফোকায়ে কেরাম দিয়ে থাকেন। আর কাজটা যদি এমন হয় যেটার ক্ষতি হয়ে গেলে ব্যবস্থাপনা না করলে ইসলামের বড় ধরনের এমন কোনো ক্ষতি হবে না, সেক্ষেত্রে নেওয়াটাকে ওনারা নাজায়েজ মনে করেন। যদি ইসালে সওয়াব বা তারাবির বিষয়টাকেও যারা নাজায়েজ বলেন এই দৃষ্টিতেই বলতে চেষ্টা করেন। আবার কেউ কেউ ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলার মেজদাক বানান। আসলে আমাদের দৃষ্টিতে যেটা তা ওস্তাদজি যেটা বলছেন, সম্মানী হিসাবে ইমামত তারাবি সবকিছুই আসতে পারে। আর ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলার মেজদাক, সেটা হলো দিনকে গোপন করা। দেখা গেছে এই সত্য বলতে গেলে এখন সে মাইরি খাইবে, চাকরি চলে যাইবে, নির্যাতিত হবে, এই ভয়ে যায় দিন গোপন করে দেখা গেছে বা দিনের ভুল ব্যাখ্যা দেয়, গোমরাহি প্রচার করে। শরীয়তের দৃষ্টিতে সম্ভবত ওস্তাদ জি আমার থেকে আরো ভালো করে বুঝাইতে পারবেন, এটার মেজদাক হবে এই সকল ক্ষেত্রে। এখন অনেকে শুধু হাফেজের কোরআনের এই হেফজের বিষয় আসি এই কথাটাকে উপস্থাপন করতে চেষ্টা করে, ওয়ালা তাশতারু বিআয়াতি সামান কালিলা, যেন তারাবি পড়ায় টাকা নিতে গেলে সে কোরআনকে বিক্রি করে। এটা তো দিনের সর্ববিষয়ের ব্যাপারে আসতে পারে। আচ্ছা ঠিক আছে, অনেক ভালো বলছেন। আচ্ছা শুনেন তো, এখানে লা তাশতারু বিআয়াতি সামানান কালিলা এটাও যেহেতু আপনি উঠাইছেন এটা একটু স্পষ্ট করে দেই। সেখানে ওই যে ইয়ারা কি বলে এটাকে তাওরাত এর আলেম যারা ছিলেন তো তারা কি করতেন, যারা সেখানে তো তাওরাত সবাই পড়তো না, আমাদের কোরআনের মতো সবাই পড়তো না। যেমন হিন্দুরা তাদের ধর্মীয় গ্রন্থ শুধু পুরোহিতরাই পড়ে, সবাই পড়ে না। তো সেখানে এমন ছিল। তো যখন মানুষ জানতে আসতো যে তাওরাতে কি আছে, তখন তাওরাতের যিনি আলেম তিনি ওই কিছু গুছিয়ে কিছু বাদ দিয়ে কিছু অ্যাড করে তার মতো করে ওটা উপস্থাপন করতেন। কেন? যে এইভাবে বললে তখন তার একটা লাভ আছে, বেনিফিট আছে। সেই ক্ষেত্রে আয়াত নাযিল হয়েছে যে লা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। ঠিক আছে, মানে সেখানে আর কি সেটা কোরআনে উদ্ধৃত হয়েছে যে এইভাবে আয়াতকে বিকৃত করে নিজের ফায়দা চরিতার্থ করার জন্য
আয়াতকে বিকৃত করে কাউকে বলো না। এটা হলো তোমার সরাসরি কোরআনের আয়াতের বিনিময়ে তুমি এটা খাচ্ছ। লাতাস্তারু বি আয়াতি সামানান কলিলা, সামানে কলিলের জন্য আয়াতকে বিক্রি করে দিয়েছো। বিক্রি করেছো মানে বিকৃত করে একটা অর্থ বলেছো। কিংবা ওই যে ভয়ে বলছে না, যে বললে আমার চাকরি চলে যাবে, অথবা বললে আমার ভালো একটা ব্যবসা এখানে আছে, কিন্তু এটা যদি আমি সঠিক ইসলামটা বলি আমার ব্যবসাটা থাকবে না। এই যে এইগুলো হলো এখানে, ঠিক আছে? এটা কিন্তু এই তারাবের ক্ষেত্রে না। আচ্ছা, আরেকটা বিষয়, সর্বশেষ কথা, সেটা হচ্ছে আমরা যেই সমাজ এবং পরিস্থিতির মধ্য দিয়ে এগুচ্ছি, 10:30 বাজে 2 মিনিট আছে। আমরা যে সমাজ এবং পরিস্থিতির ভিতর দিয়ে এগোচ্ছি, আলেম সমাজ, আমাদের একটা বড় সমস্যা তো এটা, যেটা বললাম এতক্ষণ, যে এই সব ক্ষেত্রে ইমামতি, মাদ্রাসা, ওয়াজ, মাহফিল, সব ক্ষেত্রেই কিন্তু আমরা একদম কেমন যেন যদি দেন তাহলে আমরা নিব, এই একটা নমনীয়তা, এই একটা অন্যের দিকে তাকিয়ে থাকা, এই একটা ভাব সব জায়গায়। আবার পাশাপাশি নিতেও পারছি না, নিতেও ভয় লাগে, এরকম একটা পরিস্থিতি। সারাদিন 24 ঘন্টা ব্যয় হয়, কিন্তু মাস শেষে বেতন 18-15 হাজার 20 হাজার টাকা আমাদেরকে দেওয়া হয়। তো এই পরিস্থিতিতে আমরা সবাই কিন্তু একটা খুব কষ্টে থাকতে হয়। নিজের পরিবার, সমাজ, সামাজিকতা সব কিছু মিলিয়ে একটা অবস্থা এভাবে দাঁড়ায়। কিন্তু আমাদের দেশের যারা বড় প্রখ্যাত আলেম, তাদের কিন্তু সবারই একটা আল্লাহর মেহেরবানিতে ভালো ব্যবস্থা আছে, তাদের এই পরিস্থিতিতে পড়তে হয় না। তাদের এই পরিস্থিতিতে পড়তে হয় না, ঠিক আছে? তো এখন এই মানে ওই রকম পরিবেশ কয়জন পেয়েছেন? আমাদের যে দাওরায়ে হাদিসের প্রত্যেক বছর ফারেগিন ধরা হয় 50,000, ইফতা, উলুমুল হাদিস সহ, হাফেজ সহ। তো 50,000 ছাত্রের মধ্যে প্রত্যেক বছর কয়জন ওরকম মানে ভালো কিছু অবস্থানে যেতে পারছে? এই যে বাকি ধরেন হয়তো সর্বোচ্চ 100 জন, বাকি 39,999 জন বা 900 জন, এরা কি করবে? কোথায় থাকবে? কিভাবে কি করবে? এদের মানে সমৃদ্ধি কিভাবে হবে? ঠিক আছে? একটা মসজিদে গেলে সামান্য একদিকে তো বেতন অল্প দেয়, অপরদিকে আবার তাদের যে একটা ডাঁট ধমক, মানে তাদের যে একটা ভাব, মনে হয় যে কি হয় দেখেন ঘটনাগুলো কি হয়, গ্রামে একটা মসজিদে 10,000 টাকাতে ইমামতিতে নিয়োগ হয়, 2 মাস পরে সভাপতি সেক্রেটারিদের সুন্দর আচরণে কিন্তু সম্মান নিয়ে মান সম্মান হারিয়ে বের হয়ে 2 মাস পরে চলে আসতে হয়। তো এই যে একটা অবস্থা, এটা কিন্তু আমাদেরই আসলে চিন্তা করা দরকার। আমরা এমন একটা যে মানে উদ্যোগ নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করা দরকার, যে সামনে 20 বছরের মধ্যে আলেম সমাজের দিকে কথা বলতেও যাতে পাবলিকে চিন্তা করে বলে, ঠিক আছে? এমন একটা অবস্থা দরকার। প্রত্যেক গ্রামে গ্রামে যারাই কওমের ছাত্র হবে, তারা যদি এমন একটা পর্যায়ে যায় যে ওই গ্রামের মধ্যে এই ছাত্র 5 জনই যারা কওমিতে পড়ে, এরাই ওই গ্রামের সব থেকে উপরের লেভেলে আছে সব দিক থেকে, এবাদতে, আমলে, আখলাকে, উপার্জনে, সব দিক থেকে তারাই সবার আগে, এবং তারা আরও 10 জনকে চালায়। এই অবস্থাটা দরকার আমাদের আলেম সমাজের। তো আমি কিন্তু মানে এইসব যেগুলো আপনাদেরকে বলতেছি অনেক পরিস্থিতির কারণে বলতেছি, ঠিক আছে? আমাদের ওস্তাদ মুফতি ইয়াহিয়া সাহেব হুজুর এই ব্যাপারে খুবই সতর্ক, এবং আমাদেরকেও আলহামদুলিল্লাহ খুবই সতর্কতার সাথে আমাদেরকে মানে চালান, উঠান, বসান। আমাদের খুব ভালো লাগে, হুজুরের এই দিকগুলো খুব ফলো করেন। মানে শুধু যে আমরা হুজুরের ছাত্র হওয়ার কারণে শুধু ইলমিভাবে আমাদের দিকে খেয়াল রাখবেন এমন না, হুজুর আলহামদুলিল্লাহ আমাদের একদম বাসায় কি লাগবে সেখান থেকে শুরু করে একেবারে মানে সব যা লাগে হুজুর সব কিছু দিকে খেয়াল করেন, ঠিক আছে? তো আমিও চেষ্টা করব, আমি আগেও বলছিলাম যে আপনাদের ইফতার এই বছর তো আমি সময় দিচ্ছি, হয়তো সামনের বছর আর আমি সময় দিব কিনা জানি না। তো সময় যদি আমি আপনাদের জন্য মানে 5 ঘন্টা নির্ধারণ করি, তাহলে এর মধ্যে 2.5 ঘন্টা হবে ইলমি মুযাকারা, মাসালা মাসাইল নিয়ে, আর 2.5 ঘন্টা আমি আপনাদেরকে সময় দিব ক্যারিয়ার ডেভেলপের জন্য। ক্যারিয়ার ডেভেলপ যাতে আপনি মসজিদে থেকে, মাদ্রাসায় থেকে, বক্তা, ওয়াজ হয়ে যাই কিছু করেন, পাশাপাশি আপনিও নিজের জীবনের একটা অংশ, মাদ্রাসার পুরো সময়ের একটা অংশ আপনি বের করেন। এখানে আমরা ক্যারিয়ার ডেভেলপ নিয়ে কাজ করব। একটু দ্রুত, যারা ল্যাপটপ আছে, যাদের নাই একটু ব্যবস্থা করেন। ল্যাপটপ ছাড়া ওইভাবে মোবাইল দিয়ে আসলে সব কাজ হয় না, এজন্য আমিও শুরু করতে পারতেছি না আগ্রহের সাথে। তো এটা আমাদের লাগবে, ঠিক আছে? এটা অনেক মানে দুঃখের সাথে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আর কিছুদিন পরে শুরু করলে ভালো হয় মনে হয়। ল্যাপটপটা কেনার জন্য প্রায় 8-10 দিন শুরু করতেছি না, ল্যাপটপ ছাড়া, ডেস্কটপ ছাড়া হবে না। অল্পের মধ্যে কিনেন, 15,000 টাকা দিয়েও কিন্তু পাওয়া যায়, এত ভালো কেনার দরকার নেই। আমাদের আপাতত কাজ চালানোর জন্য 15,000 টাকা দামেরটাও চলবে, বাকি কেনার সময় বুঝে কিনতে হবে আর কি। তো এইভাবে কাজ করতে হবে, আর পিছিয়ে থাকা যাবে না। মানে পিছিয়ে থাকা যাবে না মানে কি, মানে দিনের কাজে আরও এগিয়ে যেতে হবে, ঠিক আছে?
আর যদি আমরা নিজেরা নিজেদের ক্যারিয়ার ডেভেলপ করে আমরা যদি কিছু ছোট ছোট ব্যবসা রান করতে পারি, তাহলে এটা হবে আমি মনে করি খৈরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যেমন এটা হাদিসে আসছে সর্বোত্তম ব্যক্তি সে যে নাকি কোরআন শিখে এবং শিখায়। তো অবশ্যই শিক্ষকতা মহান পেশা, এটা কেউ অস্বীকার করে না। তবে ব্যবসা এটা জান্নাতি পেশা, এটাও কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। কারণ শিক্ষককে বলা হয় নাই মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, শুধু জান্নাতি বলা হয়েছে আত-তাজিরুস সাদুকুল আমিনকে। আত-তাজির আস-সাদুক আল আমিন মা'আন নাবিয়্যিন মা'আস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। তো জান্নাতি ব্যবসা মানে জান্নাতি কি বলে এটাকে পেশা কোনটা? জান্নাতি পেশা যদি আপনি বলতে হয় তাহলে আত-তাজিরুস সাদুকুল আমিন আমাদের সামনে আসে। কিন্তু অবশ্যই মুআল্লিম সে মহান পেশা, মহান এক জিনিস, কিন্তু নবীদের সাথী হওয়ার পেশা আরেক জিনিস। ঠিক আছে, তো এটা কোনোভাবেই দিন থেকে বাহিরে না। আমি বলতে চাচ্ছি এটা অনেকে বলবে আপনাদেরকে যে আলেম হয়ে ব্যবসা করে, এই যে একটা মারাত্মক কথা, আলেম হয়ে ব্যবসা করে মানে তাহলে কি ইমাম আমাদের আশারায়ে মুবাশশারা এদের মধ্যে এরাই তো সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা ছিল না? তাহলে এটা কি আলেম হয়ে ব্যবসা করা, ওনারা ব্যবসা করছেন খারাপ হয়ে গেল? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা ছিল। আর আচ্ছা সাহাবায়ে কেরাম তো আছেন, আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, মানে সব মিলে আপনি বলবেন হয়তো ব্যবসা আগে করেছে পরে করে না ইত্যাদি ইত্যাদি, কিন্তু সাহাবায়ে কেরাম তো সাহাবী হওয়ার পরেও ব্যবসা করেছেন। তাহলে আলেম হয়ে ব্যবসা করলে কি মানে হয়ে যাবে, এটা আসলে কে বলে জানেন? মানে আন-নাসু আ'দাউন লিমা জাহিলু, যে যেই বিষয়ে জানে না ওই বিষয়ে বিরোধিতা করে। কথাটা বুঝছেন? আন-নাসু আ'দাউন লিমা জাহিলু, যে যেটা জানে না ওইটার বিরোধিতা করে। দেখবেন আমার আশপাশে আপনার আশপাশে যে কজন আছে না, আপনি যখন বলবেন তারা তখন জানতে পারবে কত ধরনের কত বিরোধিতা, কত অজুহাত আর কত মানে মানে নেগেটিভিটি, এটা এত বেশি কাজ করে আমাদের মধ্যে। আপনি একজনকে বলবেন এবার আপনার 10 হাত পিছিয়ে নিয়ে যাবে, আরেকজনকে জানাবেন ও আরও টান দিবে পিছন দিকে আপনাকে। মানে উৎসাহকে ভেঙে দেওয়া এবং নেগেটিভ থিঙ্কিং এটা আমাদের সমাজে প্রচুর পরিমাণে। আপনার পাশে যদি 10 জন থাকে দেখবেন 10 জনে 9 জনই এরকম নেগেটিভ চিন্তা সারাদিন করে, নিজেও কিছু করে না, কেউ করতে গেলে কি সমস্যা সব সামনে এনে পেশ করে। তো সেও চিন্তা করে আল্লাহ আর এত সমস্যা, এই সমস্যা, তাইলে তো আসলে করা যাবে না। তো এটা কেন করো এটা? ওই যে আন্নাসু আ'দাউন লিমা জাহিলু, এরপর আল কি ইয়ামিলু আলা নাফসিহি, আন্নাসু ইয়াকিসু আলা নাফসিহি, সে নিজে পারে না তো এই জন্য নিজের দিকে মিলিয়ে কথা বলে যাতে করে সেও না করে। যাই হোক এরকম পরিস্থিতি শিকার হয় অনেকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। অনেক কথা বললাম, তো আমি চাই যে উস্তাদ 3 তারিখ ঢাকা যাচ্ছে, উস্তাদ দোয়া চাই। জি ইনশাআল্লাহ ফি আমানিল্লাহ। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ অতি দ্রুতই কাজটা শুরু করব, ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্লাস শুরু করব। আমি চেষ্টা করব আপনাদের মাসালা নিয়ে অর্ধেক সময় দেব, ক্যারিয়ার ডেভেলপের জন্য অর্ধেক সময় দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সময় দান করেন। জি সুস্থতার সাথে। জি বলেন। আপনার যে একটা ভিডিও দেখছিলাম আপনি ল্যাপটপের বিষয়ে কথা বলতেন, আপনি কি ল্যাপটপের দোকান আছে কিনা, বিক্রি করেন কিনা? আবার একটু বলেন তো, কি বুঝি নাই। আপনার ভিডিও দেখছিলাম ল্যাপটপের বিষয়ে আপনি কথা বলছেন, কেমন ল্যাপটপ কিনতে হবে। আমার ধারণা কি আপনার এই ল্যাপটপের ব্যবসা আছে কিনা, যদি আমরা কিনতে চাই। ও আচ্ছা আচ্ছা, যদি কিনতে চান তাহলে আমি পরামর্শ দিতে পারি কোনটা কিনবেন। এমন আমার নাই, নিজস্ব কোনো শপ নাই, কিন্তু ওই যে কোনটা কিনলে ভালো হবে আমাদের কাজের জন্য সেটা আপনাকে সাজেস্ট করতে পারি আর কি, যে এই ধরনের কিনলে ভালো হবে। ঠিক আছে। আর আপনারা যদি কেউ দূরে থাকেন যেখান থেকে কিনতে পারতেছেন না, যেমন ল্যাপটপের জন্য ধরেন ভালো জায়গা হলো ইয়েগুলো, যে আপনার কয়েকটা জায়গায় তো ভালো, এদিকে সিটি মার্কেটও ভালো, আবার যমুনা ফিউচার পার্কও ভালো, আবার এলিফ্যান্ট রোডেও কিছু আছে, আবার আইটি ভবনও আছে, এই জায়গাগুলো ভালো। ঠিক আছে। এখন আমাদের দরকার হলো কোন কনফিগারেশনের ল্যাপটপটা আপনি কিনবেন, এটা শুধু আমি আপনাকে বলে দিব আর কি, আপনার বাজেট অনুযায়ী। হ্যাঁ, বাজেট অনুযায়ী কোনটা সব থেকে বেটার হবে সেটা হয়তো আপনাকে বলবো এতটুকু। জি ইনশাআল্লাহ। ওয়ালটন কেমন? হ্যাঁ ওয়ালটন কেমন? ওয়ালটন কেমন বলতে ওয়ালটনের মধ্যেও ভালো আছে, সব কোম্পানির মধ্যে ভালো আছে। যেমন ওয়ালটনের মধ্যে কিনলে মোটামুটি ভালো কম দামে ভালো কিছু পাওয়া যায়, ওয়ালটনও ভালো। এখন আপনার বাজেটটা অনুযায়ী আমরা নির্ধারণ করব যে এই বাজেটে এটা সব থেকে ভালো। ঠিক আছে। একটা জিনিস মৌলিকভাবে শুধু এতটুকু মাথায় রাখবেন যে কমপক্ষে কোরাই 5 8 জেনারেশন এটা যাতে লাগে, এটা যাতে থাকে। কোরাই 5 8 জেনারেশন 16 জিবি র্যাম,
এই কয়েকটা জিনিস থাকলেই হবে, বা যে কোম্পানিরই হোক। হ্যাঁ, এই যে i5 আর হচ্ছে আপনার 8 জেনারেশন, 8G লেখা আর কি, 8G মানে 8 জেনারেশন, 8 জেনারেশন, আর হচ্ছে র্যাম। র্যাম লাগবে আপনার কমপক্ষে 16 জিবি। এই 16 জিবি র্যাম, 8 জেনারেশন এবং i5 মানে কোর i5, এই তিনটা জিনিসের লাগবে আমাদের। এই তিনটা জিনিস যত কমে নেওয়া যায়, যেই দোকান থেকে নেওয়া যায়, এই আর কি হিসাবটা। এটা হলো মিনিমাম, এর নিচে নামা যাবে না, এটা মিনিমাম। জি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আমার ধারণা অনুযায়ী এরকম একটা ল্যাপটপ নিতে গেলে আমার ধারণা অনুযায়ী 20 থেকে 25,000-এর মধ্যে মানে হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, বাকি ওই যে কেউ যদি হাত থেকে কিনতে পারে, কারো ব্যবহারই বিক্রি করতে চায়, এটা কিনলে আরো কমে পাওয়া যাবে, 15-20 হাজারই পাওয়া যাবে কেউ যদি এরকম বিক্রি করে হাত থেকে কিনলে। আর দোকান থেকে সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে 25,000 মতো লেগে যাবে আর কি। ওস্তাদ যে ওদিনকে একটা ল্যাপটপের নাম কি জানি বললেন, ওই ল্যাপটপের কোম্পানি তো ভালো আছে এইচপি, ভালো আছে ডেল ভালো, আসুসও ভালো, আসুসও ভালো, এইচপি ডেল আসুস ভালো। বাকি এগুলোর মধ্যে বলছিলেন কি ল্যাপটপ না, মানে কি জানি নাম বলছিলেন? হ্যাঁ বলতেছি, একটা হলো এলিট বুক ভালো, হ্যাঁ এলিট বুক, ঠিক আছে, এলিট বুক ভালো। তারপরে জি মানে জেড আর কি, জেড কে তো জি বলে এখন ওরা, জি বুক, এলিট বুক অথবা জি বুক, BOOK বুক, হ্যাঁ, অথবা এলিট বুক, BOOK। নুরুল ইসলাম ভাই মিউট করলে ভালো। এলিট বুক ভালো, জি বুকও ভালো। হ্যাঁ ঠিক আছে, এগুলো কিনা ভালো, ল্যাপটপ না কিনে এগুলো কিনা ভালো। দাম এরকম ধরেন আপনার 25-এর মধ্যে বাজেট করতে পারলে ভালো মানের পাওয়া যাবে, যেটা দিয়ে ধরেন আপনার যে কোনো ধরনের মার্কেটিং, ছোটোখাটো গ্রাফিক্স ডিজাইন, এগুলো এটা দিয়ে করা যাবে, ছোটোখাটো ভিডিও এডিটিং ইত্যাদি এগুলো দিয়ে সম্ভব করা যাবে, সমস্যা নেই। ঠিক আছে, আমি আপনাদেরকে এই ক্লাসগুলো ইনশাল্লাহ যদি পারি নিয়মিতই করাবো। যদিও আমি শিখছি, অনেক খরচ হয়েছে আমার, এক একটা কোর্স 25,000 টাকা নিয়েছে, কোনো কোর্স 7,000 টাকা দিয়ে কিনছি, কোনো কোর্স 25,000 টাকা দিয়ে করছি। ঠিক আছে, আপনাদের এগুলো করতে হবে না, আমি এই বছরটা ফ্রিতে ইনশাল্লাহ শেখাবো। আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ, 3 তারিখ টাকা যাচ্ছে, দোয়া চাই। হ্যাঁ ফিয়ামানিল্লাহ। ঠিক আছে, অবশ্যই কাজ বন্ধ থাকবে কিনা? ঢাকা এসে আপনার সাথে ইনশাআল্লাহ সাক্ষাৎ হবে। হ্যাঁ ইনশাল্লাহ, অবশ্যই ফোন দিয়ে আগের থেকে। ঠিক আছে, আচ্ছা আপনার সাথে সাক্ষাৎ করতে হলে কোথায় আসা লাগবে একটু লোকেশন? 3 তারিখ ক্লাস হবে শনিবারে। আমাদের আপনি মনে হয় ফরিদগঞ্জ কিতাব বিভাগে হেদায়েত, হ্যাঁ ফরিদগঞ্জের কিতাব বিভাগে হেদায়েত, ফরিদগঞ্জের কিতাব বিভাগে হেদায়েত ক্লাস নেই, হেদায়েত সালেস এবং নুরুল আনোয়ারটাও নেই। আসেন, সমস্যা নেই, ইনশাআল্লাহ দাওয়াত রইল। ওস্তাদ জি, আপনার সাথে দেখা করতে হলে মানে কোথায় আসা লাগবে একটু আপনি লোকেশনটা যে কোনো দিন আসতে পারেন, সমস্যা নেই, শুধু একটু ফোন দিয়েন, আমি কোনো দিকে যাতে না যাই আর কি, আগে থেকে একটু জানালে হবে। লোকেশনটা কোথায় আর কি? আমি ঢাকাতে আছি তো। হ্যাঁ, এখন আসলে আপনি এই যে ইয়েতে চলে আসলে হবে, দারুন নাজাতের কিতাব বিভাগে, অর্থাৎ এটা হলো ওই যে দারুন নাজাত মাদ্রাসা চিনেন, চিটাং রোড থেকে একটু ভিতরে আর কি, চিটাং রোড নেমে কি বলে এটাকে, খানকা মসজিদের সামনে দিয়ে অটো পাওয়া যায়, এখানে বললে 10 টাকা নেয়, মাদ্রাসার সামনে নিয়ে আসবে, মাদ্রাসার সামনে এসে ফোন দিলেই হবে, এই পাশেই বাসা মাদ্রাসা। ওস্তাদ 3 তারিখ ক্লাস হবে? না কালকে ক্লাস হবে না, না 3 তারিখ শনিবারে, একটু 3 তারিখ শনিবারে মওকুফ করে দিবেন আমরা যদি আসি। আচ্ছা, তাহলে আর কিছু বলার থাকলে ভয়েস দিয়ে, হ্যাঁ 11:42 বেজে গেছে, আমার আবার একটু কাজও আছে পরবর্তীতে, 30-এ শেষ করার কথা তো, সময় বেশি হয়ে গেছে। ঠিক আছে, আজকে রাখি, আর কিছু জানার থাকলে ভয়েস দিন, সমস্যা নেই। 3 তারিখের ক্লাসটা মওকুফ করে দিবেন। কোনটা? হ্যাঁ ভাই, 3 তারিখ ক্লাস মওকুফ। আচ্ছা, আপনি ভয়েস দিন।
you.